ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের উপরে লিড অ্যাড। আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে লিড অ্যাড রান করতে হয়, এই বিষয়টা দেখবো। সো ফেসবুক মার্কেটিংয়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাড হচ্ছে লিড অ্যাড, মূলত ইনফরমেশন কালেকশনের জন্য বা লিড কালেকশনের জন্য, মানুষের ইনফরমেশন বা বিজনেসের ইনফরমেশন কালেকশনের জন্য যে অ্যাডটা রান করা হচ্ছে। কারা এই অ্যাডটা বেশি রান করে থাকে? মূলত বিভিন্ন এজেন্সি রান করে থাকে, যে বাইরের দেশে যে মানুষ পাঠায় না, তারা মূলত সেমিনার করে থাকে, অথবা ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন, গাড়ি কিনুন, বড় বড় অ্যাডে মূলত ডিরেক্ট সেল করে না, আগে লিডগুলো কালেক্ট করে, এরপরে মূলত তাদের সাথে ফোন কল বা ইমেল, ওভার দ্য ফোন কল কী করে, কন্ট্যাক্ট করে মূলত লিড এর মাধ্যমে যোগাযোগ করে সেল করে থাকে। সো লিড অ্যাড অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাড। লিড কালেক্ট করার পরে আবার এদেরকে টার্গেট করে আবার সেলস অ্যাড রান করা যায়। কি করা যায়? রিটার্গেটিংয়ের জন্য আমরা লিড অ্যাড রান করতে পারি। অর্থাৎ রিটার্গেটিং বলতে একটা অ্যাডের পরে ওখান থেকে যে রেজাল্ট আসলো তাদেরকে আবার টার্গেট করে যে একটা রান করা হচ্ছে, এটা করা হচ্ছে রিটার্গেটিং। অর্থাৎ অলরেডি তারা আপনার কাস্টমার বা তারা আপনাকে লিড দিয়েছে, অথবা তারা আপনার প্রতি ইন্টারেস্টেড, তাদেরকে আবার টার্গেট করে যে একটা রান করা হচ্ছে তাকে বলা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। পিক্সেলেরও একটা কাজ কিন্তু রিটার্গেটিং, রিমার্কেটিং। আমরা মূলত পিক্সেলের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে ওয়েবসাইট থেকে, যে কারা ওয়েবসাইটে আসলো, কারা ওয়েবসাইটে গেল, সো ডাটাগুলো কালেক্ট করে কি করতে পারি আমরা, মূলত তাদের উপরে আবার পরে অ্যাড রান করতে পারি, যে এই লোকগুলো কিনেছে বা এই লোকগুলো ইন্টারেস্টেড ছিল বা এই লোকগুলো অ্যাড কাট করেছে বা এই লোকগুলো ওয়েবসাইটে আসছিল। সো পিক্সেলের মাধ্যমে ওই ডাটাগুলো কালেক্ট করে আমরা পরবর্তীতে অ্যাড রান করতে পারি। সো আপনারা পিক্সেলের ভিডিওটা দেখে নেবেন, দেওয়া আছে অলরেডি, তাই না? সো দেখে নেবেন। সো লিড অ্যাড রান করার জন্য আমাদের মূলত একটা ফর্ম লাগবে। কি লাগবে? ফর্ম। অর্থাৎ আমরা দেখব যে ফেসবুকে অ্যাপ্লাই করুন বা সাইন আপ করুন বা ভর্তি হন বা ফ্ল্যাট কিনুন বা বিদেশে যেতে যাচ্ছেন সেমিনারে জয়েন করুন, এই ধরনের অ্যাডে ক্লিক করলে, অথবা জবের অফার আসছে এই ধরনের অ্যাডে ক্লিক করলে আপনার নাম দিতে বলে, ইমেল দিতে বলে, ইনফরমেশন দিতে বলে, এক্স্যাক্টলি কোনো কোশ্চেন থাকে অ্যান্সার দেন, আবার নাম দেন, ইমেল দেন, ফোন নাম্বার দেন। এই যে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলেন বা সাইন আপ করলেন বা অ্যাপ্লাই না করলেন, এটাকে বলা হচ্ছে লিড অ্যাড। ওই অ্যাডই হচ্ছে লিড অ্যাড। ওই অ্যাডই কি? লিড অ্যাড। অর্থাৎ ওই যে আপনি যে ফর্মটা ফিল আপ করে দিলেন, ওই ফর্মের মাধ্যমে যার কাছে লিডটা পাঠিয়ে দিয়েছেন তার কাছে লিডটা চলে গেছে, পরবর্তীতে সে আপনাকে যে কোনোভাবে মার্কেটিং করবে আপনার সামনে। সে মেসেজ, ফোন কল, ইমেল বা আপনাকে টার্গেট করে আবার অ্যাডও রান করতে পারে, যে কোনো মাধ্যমে আপনাকে মার্কেটিং করে ফেলতে পারে। সো এই যে ইনফরমেশন কালেক্ট করলো, এটাকে বলা হচ্ছে লিড অ্যাড ফেসবুকের মাধ্যমে। বোঝা যাচ্ছে? এখন এই অ্যাডটা কীভাবে রান করতে হয়, ফর্মটা কিভাবে বানাইতে হয়, এরপরে লিডগুলো যখন ফিল আপ করে মানুষ, ওই লিডগুলো কোথায় যায়, জমা হয় ফেসবুকের, সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা লিড অ্যাডের ক্লাস। সো চলেন আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা করি। অলরেডি আমরা অ্যাড রান করে শিখে আসছি। অ্যাওয়ারনেস অ্যাডে আমরা পারফেক্টলি একটা অ্যাড রান করেছি, যেখানে টার্গেট অডিয়েন্স সেট আপ করা শিখেছি, প্লেসমেন্ট, অবজেক্টিভ সব কিছু শিখে আসছি, তাই না? স্পেশাল ক্যাটাগরি, এরপর এবি টেস্টিং, সব কিছু আমরা একটা ধারণা আছে। বাট আমাদের আজকে লিড অ্যাড সব অ্যাডই প্রায় সিমিলার অ্যাড। এর আগে বলেছি যে সবগুলো অ্যাডের ড্যাশবোর্ড কিন্তু সিমিলার ড্যাশবোর্ড, শুধুমাত্র কি 2-4টা জায়গা আলাদা। আমরা মূলত ওই 2-4টা জায়গাতেই বেশি এফোর্ট দিয়ে থাকি, তাই না? সো চলেন আমরা মূলত লিড অ্যাড রান করে আসি। লিড অ্যাড রান করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, অ্যাডের ড্যাশবোর্ডে যেতে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমি যে কোনো অ্যাড কী করতে পারবো, রান করতে পারবো। সো আমাদের অ্যাডের 6টা অবজেক্টিভ আছে, তার মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে লিড। প্রথম অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, প্রমোশনাল বা মার্কেটিং পারপাসে যে অ্যাডটা রান করা হচ্ছে, এই অ্যাডটা অলরেডি আপনাদের দেওয়া আছে ভিডিও। এরপরে মূলত কি আছে, ট্রাফিক অ্যাড, মূলত ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য যে অ্যাডটা রান করা হয়। এরপরে কোনটা আছে, এরপরে মূলত এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করা হচ্ছে। এঙ্গেজমেন্টটা হচ্ছে মূলত মেসেজিং অ্যাডকে বলা হচ্ছে। কি অ্যাড? মেসেজ। এই অ্যাডটা অলরেডি আপনাদের আছে, এবং এই অ্যাডের আরেকটা উদ্দেশ্য হচ্ছে লাইক ফলোয়ার্স বাড়ানো, অথবা ভিউজ বাড়ানো, অথবা কি বাড়ানো, ভিউজ। তাহলে কেউ যদি বলে লাইক, ফলো বা ভিউ লাগবে, তাহলে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো। স্পেশালি মেসেজ লাগবে, এটার জন্য এঙ্গেজমেন্ট অ্যাড রান করবো। এরপরে কি আছে, এরপরে মূলত আছে অ্যাপ প্রমোশনের অ্যাড, তাই না? অ্যাপ প্রমোশন অ্যাড কি? অ্যাপ প্রমোশন মূলত বিভিন্ন অ্যাপ মোবাইলের মাধ্যমে ডাউনলোড করাবো। এরপর আছে লিড অ্যাড। এরপর কি আছে? লিড অ্যাড, মূলত ইনফরমেশন কালেকশন করাবো। আরেকটা হচ্ছে লাস্টের অ্যাড হচ্ছে সেলস অ্যাড, অর্থাৎ ডিরেক্ট বিক্রি করব। সেলস অ্যাডের আগে আমাদের কিন্তু সেলস ফানেল জানতে হবে। কি জানতে হবে? সেলস ফানেল। এটা মূলত অ্যাড ফানেল না, এটা মূলত সেলস ফানেল। সেলস অ্যাড রানের ক্ষেত্রে ফানেলটা মাথায় রাখতে হবে, যে পেজটা ট্রাস্টেড হতে হবে, পেজে ভালো পরিমাণে লাইক ফলো থাকতে হবে, পেজে ভালো পরিমাণে পোস্ট থাকতে হবে, আমার প্রোডাক্ট ভালো হতে হবে, আমার ক্রিয়েটিভ ভালো হতে হবে, সব কিছু মেনটেন করে আমি সেলস অ্যাডে যাবো। আমার ওয়েবসাইট বা আমার যদি অ্যাপ থাকে বা ল্যান্ডিং পেজ থাকে, তাহলে সেলস অ্যাডের জন্য সব থেকে বেটার বা ট্রাস্টেড। বোঝা যাচ্ছে? সো সেলস ন্যাভিগেশনে, সেলস ফানেলের মেন উদ্দেশ্যই ছিল একজন মানুষকে কাস্টমারে রূপান্তর করা।
সেলে রূপান্তর করা। এটা হচ্ছে সেলস ফানেলের মেন উদ্দেশ্য, তাই না? সো এগুলো একটু দেখে নেবেন। সেলস ফানেলের ভিডিও আপনাদের কোনো এক সময় আমি সেলস ফানেল নিয়ে একটা ভিডিও করব, অলরেডি আলোচনা করা আছে, তারপরেও হয়তোবা এটা ভবিষ্যতে যখন রিভিউ ক্লাস হবে আর একটু আমি বুঝাই দিব। চলেন আমরা ক্রিয়েট থেকে লিড অ্যাডটা রান করতে চাচ্ছি। সো এখানে 6টা অবজেক্টিভ আছে, যেটা অলরেডি আমরা দেখে আসলাম। প্রথমে আছে চুজিং এ বাইং টাইপ, অলরেডি এগুলো আপনারা জানেন যে বাইং টাইপ দুই ধরনের হয়, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন কি? অকশনটা হচ্ছে নিলাম, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করছেন বা আপনি যে সার্ভিসটা সেল করছেন, ওই প্রোডাক্ট আর সার্ভিসের মতো আরও 10 জন 20 জন 50 জন সেল করছে, তাই না? তাদের সাথে আপনার প্রোডাক্টটা কি উঠবে? নিলামে উঠবে। তাদের সাথে কি উঠবে? নিলামে। এটা একটা বিডের স্ট্র্যাটেজি। বিডের একটা কি স্ট্র্যাটেজি? বিড দুই ধরনের হয়, একটা হচ্ছে স্মার্ট বিড আর একটা হচ্ছে ম্যানুয়াল বিড। ম্যানুয়াল বিড হচ্ছে মূলত আমরা নিজেরা সেট আপ করি, আর স্মার্ট বিড কি? আমরা মূলত ফেসবুকের হাতে বা গুগলের হাতে ছেড়ে দিই। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের প্রেফারেবল হচ্ছে, সবসময় মনে রাখবেন আপনারা স্মার্ট বিডে যাবেন। কিসে যাবেন? স্মার্ট বিডে যাবেন। মূলত ফেসবুকের উপর ছেড়ে দিবেন। ফেসবুক এই যে কম্পিটিটর যে 10 জন আরও 20 জন অ্যাড রান করেছে, তাদের থেকে কি করবে? আপনাকে তাদের মতো করে নিলামে উঠবে আপনার অ্যাডটা, তাদের 10 জন আর 20 জনের কাতারে যাবে। আপনার অ্যাডটা একটা ভালো রেজাল্টের জন্য সে নিজের থেকে একটা বিট সেট আপ করে দিয়ে আপনাকে একটা ভালো রেজাল্ট দিয়ে দেবে। এই জন্য আমরা কি রাখি? বিট স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম রাখি। কি রাখি? হাইয়েস্ট ভলিউম রাখি, এটা মাথায় রাখবেন। সো অকশনটা হচ্ছে মূলত নিলামে উঠানো আরও 10 জনের সাথে, আর রিজার্ভেশন কি? একটা স্লট কিনে নেওয়া। একটা কি? একটা অ্যাডের স্লট কিনে নেওয়া, যেখানে আগে আমি রেজাল্ট কিনতে পারবো, আগে আমি টাকা দিয়ে এই স্লটটা কিনে নেবো, রেজাল্ট কিনে নেবো। এটা কারা করে? এরা মূলত বড় বড় ব্র্যান্ড করে, অ্যামাজন, গুগল, ওয়ালমার্ট, এরা করে থাকে, একটা স্লট কিনে রাখে। বা টেলিভিশনে অ্যাডগুলো এই রিজার্ভেশনে যায়। রিজার্ভেশনে কিন্তু মাত্র 2টা অ্যাড আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। দেখা যাচ্ছে? রিজার্ভেশন মাত্র 2টা অ্যাড আছে, অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট। আপনি চাইলেও সব অ্যাড রিজার্ভেশন থেকে রান করতে পারবেন না। তার মানে আমরা লিড অ্যাড, সেলস অ্যাড এগুলো চাইলেও পারছি না রিজার্ভেশন থেকে, তাই না? রিজার্ভেশনে শুধুমাত্র প্রমোশন হবে বা এঙ্গেজমেন্ট বা মেসেজ হবে, বোঝা যাচ্ছে? বা লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। সো এটা আগে রেজাল্ট সেট করা, আগে টাকা পয়সা দিয়ে রাখতে হবে, একটা স্লট কিনে নিতে হবে। আর অকশন কি? আমরা মূলত অ্যাডটা রান করব, এরপরে নিলামে উঠবে, মানুষ পছন্দ হলে কিনবে, ফেসবুক আমাকে ভালো একটা রেজাল্ট দিয়ে দিবে। ক্লিয়ার? চলেন, এরপর আছে 6টা অবজেক্টিভ। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, এরপর ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অলরেডি জানেন আমরা আজকে লিড অ্যাড রান করছি। সো লিডসে ক্লিক করব অবজেক্টিভটা, এরপরে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দিলে দেখেন সিমিলার 3টা ড্যাশবোর্ড চলে আসছে। লিড ক্যাম্পিং, লিড অ্যাড সেট আর লিড অ্যাড। এই 3টা ড্যাশবোর্ড মিলে মূলত অ্যাড স্ট্রাকচার। 3টা ড্যাশবোর্ড মিলে কি বলা হচ্ছে? অ্যাড স্ট্রাকচার, বা এই 3টা পেজকে বলা হচ্ছে অ্যাড স্ট্রাকচার। এই 3টা পেজ মেনটেন করে কি করতে হয়? অ্যাডটা আমার কমপ্লিট করতে হবে, রান করতে হয়। তাহলে প্রথম পেজের নাম হচ্ছে ক্যাম্পিং পেজ, দ্বিতীয় পেজের নাম হচ্ছে অ্যাড সেট পেজ, আর তৃতীয় পেজের নাম হচ্ছে অ্যাড পেজ বা অ্যাডস কপি পেজ। বোঝা যাচ্ছে? সো ক্যাম্পিং পেজে আমরা কি করে থাকি? ক্যাম্পিং পেজে মূলত আমরা অবজেক্টিভ সিলেক্ট করি, এরপরে ক্যাম্পিং বাজেট, সিবিইউ বাজেটটা সেট আপ করে থাকি। যদি সিবিইউ বাজেট না সেট আপ করি, তাহলে এবিইউ বাজেট সেট আপ করতে হয়। যে কোনো একটা বাজেট দিতে হবে, হয় সিবিইউ বা এবিইউ। সিবিইউ বাজেটটা হয় ক্যাম্পিংয়ে আর এবিইউ বাজেটটা হয় অ্যাড সেটে। সিবিইউ বাজেট দিলে অ্যাড সেট বাজেট দিতে পারবো না, অ্যাড সেট বাজেট দিলে সিবিইউ বাজেট দিতে পারবো না। সো মনে রাখবেন। সো ক্যাম্পিংয়ে মূলত অবজেক্টিভ সিলেক্ট হবে, সিবিইউ বাজেট সেট হবে, এরপরে স্পেশাল ক্যাটাগরি কিনা সেটা সেট আপ হবে, আর মূলত এখানে এবি টেস্টিং আমরা সেট আপ করে ফেলতে পারি। তাহলে এই পেজের কাজ হচ্ছে এইটা। সেকেন্ড পেজ অ্যাডসেটের পেজে কি? অ্যাডসেটের মেন কাজই হচ্ছে গোল বা পারফরমেন্স সেট আপ করা, অর্থাৎ এই অ্যাডের যে উদ্দেশ্য সেটা সেট আপ করা, এরপরে অডিয়েন্স বা টার্গেটেড অডিয়েন্স সেট আপ করা, এরপরে প্লেসমেন্ট সেট আপ করা, এরপরে কি সেট আপ করা? প্লেসমেন্ট। এরপরে থার্ড পেজের উদ্দেশ্য হচ্ছে মূলত ডিজাইন বা ক্রিয়েটিভ বা অ্যাডস কপি। ডিজাইন বা ক্রিয়েটিভ বা কি? অ্যাডস কপিটা সেট আপ করা। চলেন আমরা আস্তে আস্তে শুরু করে দিই। সো নিউ লিড ক্যাম্পিং, এই পেজে আমরা প্রথমেই দিতে বলছে ক্যাম্পিং এর নেম দিতে বলছে। কি দিতে বলছে? ক্যাম্পিং এর নেম, যেটা অলরেডি আমরা জেনে এসেছি যে ক্যাম্পিং এর নাম আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার মনে রাখার জন্য যেটা খুশি সেটা কি করতে পারেন? দিতে পারেন। আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, ডেট দিতে পারেন। সো আমরা কিভাবে দিচ্ছি? অথবা নিউ লিড ক্যাম্পিং 1 2 3 4 5 করেও দিতে পারেন। সো আমরা দিচ্ছি লিড ক্যাম্পিং, ধরেন ক্লায়েন্টের নাম অনুযায়ী দিলে বেটার মনে থাকবে যে এই পেজের জন্য, অথবা পেজের নাম লিড ক্যাম্পিং, পেজের নাম দিয়ে দিলেন, দিয়ে 1 দিলেন, 2 দিলেন, 3 দিলেন, অথবা ক্লায়েন্টের নাম দিয়ে দিলেন। সো আমরা লিড ক্যাম্পিং 1 দিচ্ছি। কি দিচ্ছি? লিড ক্যাম্পিং 1। আমাদের এই অ্যাডের নাম হচ্ছে লিড ক্যাম্পিং 1। আমরা ধরেন এর আগে আর অ্যাড রান করি নাই। এরপরে বাইং টাইপ যেটা অলরেডি সেট আপ করে আসছি সেটাই রেখেছি। এরপরে ক্যাম্পিং অবজেক্টিভ অটোমেটিক আমরা সেট আপ করে দিয়ে আসছি, আপনি চাইলে এখান থেকেও পরিবর্তন করে ফেলতে পারবেন। সো যেহেতু আমাদের অবজেক্টিভ ফাইনাল, সেহেতু আমি আর পরিবর্তন করছি না। এরপরে কি আছে?
বাজেট দুই ধরনের, একটা হচ্ছে সিবিইউ আর একটা হচ্ছে এবিইউ, অর্থাৎ ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন আর অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। সো ক্যাম্পিং বাজেট দিলে আমার এই পেজে দিতে হবে, ক্যাম্পিং বাজেট দিলে আমার যতগুলো অ্যাডসেট আছে সবগুলো অ্যাডসেটে বাজেট কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর অ্যাডসেট বাজেটে যদি আমি ক্লিক করি তাহলে প্রতিটা অ্যাডসেটে আলাদা আলাদা কি দিতে হবে, বাজেট দিতে হবে। এইটাও আপনাদের ক্লাসে অলরেডি দেওয়া আছে যে এবিইউ আর সিবিইউ বাজেট এবং মাল্টিপল অ্যাডসেট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই ক্লাসটা আপনাদের হয়েছে না? সো দেখে নেবেন সুন্দর করে এই মাল্টিপল অ্যাডসেট কিভাবে ক্রিয়েট করতে হয়, এটার ভিডিও আছে। সো আমরা আপাতত ক্যাম্পিং বাজেট দিচ্ছি, যে এই ফুল ক্যাম্পিংয়ের আমার টাকা দিচ্ছে, এই ফুল ক্যাম্পিং এই যে 3টা পেজ, এই 3টা পেজের যে ক্যাম্পিংটা হচ্ছে এই ক্যাম্পিংয়ের যে টাকা। এখন এই ক্যাম্পিংয়ের আন্ডারে যদি 10টা পেজ থাকে, এখানে যেটা সিলেক্ট করছি সবগুলো ক্যাম্পিংয়ে ভাগ হয়ে যাবে। এখন সমানভাবে ভাগ হবে না, যে অ্যাডটা ভালো, যে অ্যাডটা বেশি রেজাল্ট দিচ্ছে সে অ্যাডে একটু বেশি খরচ করবে, ফেসবুকের এটা নিয়ম, ক্লিয়ার? আমরা আপাতত ধরে নিলাম সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু না, এখানে সমান ভাগে ভাগ হয় না। মূলত যে অ্যাডটা ভালো পারফরমেন্স করে সেই অ্যাডে বেশি কস্ট দিয়ে দেয় ফেসবুক নিজের থেকে, অপটিমাইজ করে নেয়। তার মানে এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য কি ভালো, কারণ ফেসবুক এখানে অপটিমাইজ কাজ করছে। সো আমরা ক্যাম্পিং বাজেট দিচ্ছি, যেহেতু আমাদের একটা অ্যাডসেট, তার মানে এই একটা অ্যাডসেটেরই $20 খরচ করে ফেলবে, একটা অ্যাডই কি করবে, $20 খরচ করবে। আমার যদি এখানে 2টা অ্যাড থাকতো, 3টা অ্যাডসেট থাকতো, তাহলে 3টা অ্যাডসেটে এই $20 ভাগ হয়ে যেত বা খরচ হয়ে যেত, ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? সো এখানে বাজেট দিয়ে দিয়েছি। বাজেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেলি আর একটা কি লাইফ টাইম। আমরা ডেলি বাজেট দিয়ে আসছি, এটাও অলরেডি আপনাদের বোঝানো আছে। এরপরে ক্যাম্পিং বিড স্ট্র্যাটেজি, এই যে বিডের কথা বলেছি, এটা সবসময় আমরা কি রাখি, হাইয়েস্ট ভলিউম রাখি। এই $20 মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট এনে দিবে ফেসবুক আমাকে, বোঝা যাচ্ছে? এরপর আছে বাজেট শিডিউল, আমরা চাইলে বাজেটটাকে ইনক্রিজ করতে পারি, এটাও অলরেডি আপনাদের ভিডিওতে দেখানো আছে। এরপর মূলত এবি টেস্ট আছে, এটাও অলরেডি আপনাদের বোঝানো আছে যে একই অ্যাডের দুইটা আলাদা ভার্সন তৈরি করা, মানে একই প্রোডাক্ট বা একই সার্ভিসের বা একই অ্যাডের দুইটা আলাদা ভার্সন তৈরি করা। সেটা কি পরিবর্তন করা, ক্রিয়েটিভ ডিজাইন, লাইক ইমেজ দিয়ে একটা অ্যাড রান করলাম, ভিডিও দিয়ে একটা অ্যাড রান করলাম, অথবা লোকেশন পুরো ঢাকাতে একটা করলাম, পুরো বাংলাদেশে একটা করলাম, বা শুধু জেলা শহরে বা ঢাকাতে, এইভাবে হতে পারে। আর একটা কি অডিয়েন্স, অর্থাৎ আমি ফুল অডিয়েন্সটাই চেঞ্জ করে দিলাম, এজ, জেন্ডার, এগুলো সব কিছু চেঞ্জ করে দিয়ে আমি একটা অ্যাড রান করলাম। এটাকে বলছে এবি টেস্টিং, অর্থাৎ সিমিলার প্রোডাক্ট বা সিমিলার সার্ভিসের একই সময়ে দুইটা অ্যাড রান করা, কম্পেয়ার করার জন্য কোন অ্যাডে ভালো রেজাল্ট আসছে। সো আমরা মূলত এবি টেস্ট এখন আর খুব একটা করা হয় না, আমরা এবি টেস্টের থেকে যেটা বেশি প্রেফার হয় সেটা হচ্ছে অ্যাড সেট, মাল্টিপল অ্যাড সেট করা। কি করা, মাল্টিপল অ্যাড সেট করে মূলত আমরা কম্পেয়ার করে থাকি। এরপরে কি আছে, এরপর আছে ক্যাটাগরি, এখানে 4টা ক্যাটাগরি আছে, ফাইন্যান্সিয়াল, প্রোডাক্ট, সার্ভিস, অলরেডি এগুলো আপনারা জানেন, এমপ্লয়মেন্ট, হাউজিং, আর একটা আছে সোশ্যাল ইস্যু আর ইলেকশন পলিটিক্স। যদি এই 4টা ক্যাটাগরির মধ্যে কোনো অ্যাড পড়ে তাহলে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকের লোন, এই রিলেটেড অ্যাড হলে, এমপ্লয়মেন্ট, জব, ইন্টার্নশিপ, বাইরে দেশে পড়াশোনা, হায়ার এডুকেশন, এই ধরনের অ্যাড হলে, হাউজিং, জমি কেনা বেচা, বাড়ি কেনা বেচা, মর্গেজ, ফ্ল্যাট সেল, এই ধরনের অ্যাড হলে, আরেকটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন পলিটিক্স, মূলত সামাজিক কোনো ইস্যু বা পলিটিক্স রিলেটেড অ্যাড হলে এইখানেই যাবে, বোঝা যাচ্ছে? সো আশা করি প্রথম পেজ আমরা ক্লিয়ার করতে পারবো। এরপরে যাচ্ছি সেকেন্ড পেজে। এরপর আছে অ্যাড সেট, সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে আমাদের কি, পেজের নাম কি, অ্যাড সেট পেজ। সো এই পেজে আমাদের মূলত অডিয়েন্স সেট আপ করবো, অবজেক্টিভের যে গোলটা আছে সেটা সেট করবো, অর্থাৎ অবজেক্টিভ কি, লিড অ্যাড। তাহলে আমার এখানে কি লাগবে, লিড লাগবে, কি লাগবে, লিড লাগবে, অর্থাৎ মানুষের ইনফরমেশন লাগবে। তার জন্য একটা ফর্মের মাধ্যমে আমরা মূলত কি নিয়ে থাকি, ইনফরমেশন নিয়ে থাকি, নাকি আমরা ফোন কলের মাধ্যমে আপনার নাম ঠিকানা বলেন, এইভাবে নেই। তাহলে একটা ইনস্ট্যান্ট ফর্ম দেই, সুইটেবল একটা ফর্ম দেই। আবার ফর্মটা আবার দেখবেন অনেক সময় কি হয়, ফর্মে যদি অনেক বেশি ইনফরমেশন দেন তবুও কিন্তু মানুষ বিরক্ত হয় যে এত ফর্মে ফিল আপ করে কে কী করবে। সো ফর্মটা যেন সুন্দর হয়, যেটা স্পেসিফিক রেজাল্ট শুধুমাত্র সেইগুলোই নেবেন, এক্সট্রা কিছু নেওয়ার দরকার নেই। বাবার নাম, মার নাম, ভাইয়ের নাম, বোনের নাম, এত কিছু ফর্মে অ্যাড করার দরকার নেই, মানুষ কিন্তু বিরক্ত হয়ে এগুলো ফিল আপ করবে না। স্পেসিফিক যা দরকার শুধুমাত্র তাই নেন, ঠিক আছে? তাহলে মানুষ দ্রুত ফিল আপ করে চলে যাবে। সো চলেন সেকেন্ড পেজে একটা নাম দেই। সেকেন্ড পেজে সেমভাবে আপনি নাম দিতে পারেন, বা ক্লায়েন্টের নাম, বা ডেট, অথবা লিড অ্যাড সেট 1 2 3 4 5 এভাবে দিয়ে দিতে পারেন, বা যেটা আছে সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি একটা নাম দিয়ে দিয়েছি লিড অ্যাড সেট 1, এটার নাম দিয়েছি লিড ক্যাম্পিং 1, লিড অ্যাড সেট 1, বোঝা যাচ্ছে? এরপর দিতে হবে কনভার্সন লোকেশন, অর্থাৎ আপনি যে লিড অ্যাড রান করছেন এটা আপনি কনভার্সন লোকেশন, অর্থাৎ রেজাল্ট, কনভার্সন কি, ডিজায়ার্ড অ্যাকশন বা রেজাল্ট,
অর্থাৎ উদ্দেশ্য, অ্যাডের কি উদ্দেশ্যটা ফিল আপ হয়ে গেলে বা গোলটা ফিল আপ হয়ে গেলে বা রেজাল্টটা চলে আসলে কনভার্সন হয়ে যাচ্ছে। এখন এটা একটা লোকেশন লাগবে, যেহেতু আপনার লিড অ্যাড, তাহলে আপনার কনভার্সনের লোকেশন অর্থাৎ উদ্দেশ্যের যে একটা লোকেশন আছে, ইনস্ট্যান্ট ফর্ম নিচ্ছি আমরা, কি নিচ্ছি, অর্থাৎ আমরা মানুষের যে লিড কালেক্ট করবো এটা কিসের মাধ্যমে বা কোথায় নিব, ইনস্ট্যান্ট ফর্মে নেব। কিসে নেব, একটা ফর্মের মাধ্যমে লিডগুলো কি করব, কালেক্ট করবো। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট অ্যান্ড কলস, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এগুলো ভুলেও সিলেক্ট করবেন না, এগুলো কি করবেন না, ভুলেও সিলেক্ট করবেন না। আপনারা এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন, সিঙ্গেল। লিডের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম সিলেক্ট করবেন, রেকমেন্ডেড। তাহলে ইনস্ট্যান্ট ফর্মটা রেখে দিচ্ছি, আমরা ইনস্ট্যান্ট ফর্মটা রেখে দিচ্ছি। মেসেঞ্জারে কখন ক্লিক করছি আমি, সো লিডের ক্ষেত্রে কি হবে, ইনস্ট্যান্ট ফর্ম থাকবে। এখন কোন পেজের জন্য লিড কালেক্ট করবেন সেই পেজটা সিলেক্ট করতে হবে, কোন পেজের জন্য আমরা লিডগুলো কালেক্ট করবো সেই পেজটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যে কোনো পেজে সুইচ করতে পারেন, আপনার প্রোফাইল বা আপনার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো বা আপনার সুইটের আন্ডারে যতগুলো প্রোফাইল আছে বা পেজ আছে সবগুলি শো করবে। আপনি যে কোনো পেজের কি করতে পারেন, লিড কালেকশনের জন্য পেজটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। আমি চাচ্ছি এই পেজের জন্যই থাকা আপাতত, ক্লিয়ার। অথবা আমি চাইলে অন্য কোনো পেজে এখান থেকে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখানে আরও পেজ আছে, যেমন অল্প আলো আছে, তারপর পজিটিভ মাইন্ড আছে, শপ স্পেয়ার আছে, এরপরে মূলত নোভেন্ট আছে, এখানে অনেকগুলো পেজ আছে, বোঝা যাচ্ছে। সো আমি চাচ্ছি যে অল্প আলো পেজের জন্য আমি অ্যাড রান করবো, তাহলে অল্প আলোকে আমি ধরে নিয়েছি, তাহলে যে কোনো পেজে কি করতে পারছি, সুইচ করে দিতে পারছি, ক্লিয়ার। সমস্যা আছে, আমি অন্য কোনো পেজ করছি, আমার এই অল্প আলো পেজের প্রবলেম আছে, সো আমি ডিএম 178 এই পেজেরই করছি, চলে। এরপর আছে পারফরমেন্স গোল, এরপর কি আছে, পারফরমেন্স গোল অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার অফ লিড। এখানে দুইটা গোল আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিফাইড লিড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, দুইটা আলাদা আলাদা কথা, হ্যাঁ, এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম। একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, সর্বোচ্চ পরিমাণে ইনফরমেশন চাচ্ছেন বা লিড চাচ্ছেন, আর একটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিফাইড লিড, ভালো লিড চাচ্ছেন, কোয়ালিফাইড লিড চাচ্ছেন, অর্থাৎ যেটা আপনার হচ্ছে টার্গেট সেই লিডই চাচ্ছেন, ক্লিয়ার। আর ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড বলতে এখানে দুই একটা উল্টাপাল্টা লিড আসতে পারে, ভুল ভালো লিড আসতে পারে, পরবর্তীতে এদেরকে আবার আপনি ওভার দ্য ফোন কল, ওভার দ্য ইমেল লিডে পরিণত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে এখানে কিছু উল্টাপাল্টা লিড আসতে পারে, আর এখানে শুধুমাত্র কোয়ালিফাইড লিডই আসবে। এখন শুধুমাত্র কোয়ালিফাইড লিডে গেলে টাকা বেশি খরচ হবে, কি খরচ বেশি হবে, টাকা, কারণ এখানে ফেসবুককে বেছে বেছে লিড আনতে হবে, কারণ আপনি শুধুমাত্র স্পেসিফিক বা কোয়ালিফাইড চাচ্ছেন, যারা কাস্টমার তাদেরকে চাচ্ছেন। আর ওইখানে কি কাস্টমার প্লাস একটু এক্সট্রা লিডও থাকবে, কি থাকবে, একটু এক্সট্রা লিড থাকবে। এখন এই এক্সট্রা লিড নিয়ে কি লাভ, পরবর্তীতে ওদেরকে ফোন কল বা মেসেজ বা ইমেলের মাধ্যমে কিন্তু কাস্টমার পরিণত করতে পারলেও পারতে পারেন, বোঝা যাচ্ছে। তাহলে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অফ লিড দিলে একটু টাকা কম খরচ হবে, আর এখানে টাকা একটু বেশি খরচ হবে, বাট এখানে বেশি ভালো লিড আসবে। এখানে কি লিড আসবে, টার্গেটেড বা রেজাল্ট লিড আসবে, বোঝা যাচ্ছে। তাহলে আপনাদের এখন যেটা পছন্দ সেটা দিয়ে দেন। ক্লায়েন্ট যদি বলে না আমার একটু টাকা বেশি কাটুক, কোয়ালিফাইড লিড আসুক, তাহলে এই অপশনটা দেখে দিতে হবে, ক্লিক দিতে হবে। আর যদি মনে হয় যে না একটু টাকা কম কাটুক, আমি ওদেরকে পরে ওভার দ্য ফোন কল কাস্টমারে পরিণত করতে পারবো, তাহলে আপনারা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড দিয়ে দেন। দুইটা বিষয় বুঝতে পেরেছি, চলেন। এরপরে মূলত কি আছে, কস্ট পার রেজাল্ট গোল্ড। এটা মূলত আমরা যেহেতু হাইয়েস্ট ভলিউমে বিট করেছি, স্মার্ট বিট, সেহেতু আমরা এখানে কোনো কস্ট পার রেজাল্ট গোল্ড সেট করছি না বা ভ্যালু রুলস আমরা সেট করছি না। এরপর আছে ডাইনামিক ক্রিয়েটিভ। এরপর কি আছে, ডাইনামিক ক্রিয়েটিভ। এইটা কি, এটা হচ্ছে মূলত, হ্যাঁ, এটা অনও করতে পারেন, অফও রাখতে পারেন, অর্থাৎ একটা অ্যাড মানুষ যেভাবে দেখতে যাচ্ছে তাকে সেভাবেই দেখাবে, অর্থাৎ ইমেজ বা টেক্সটটা মানুষ যেভাবে দেখতে চায় তাকে সেভাবে দেখাবে। এখানেই সুন্দর করে আপনি চাইলে অনও রাখতে পারেন, চাইলে কি রাখতে পারেন, অপর রাখতে পারেন। উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট, লিখেই দিয়েছে ইউর অডিয়েন্স লাইক টু রেসপন্স টু, মানে একজন পার্সন বা একজন মানুষ, ধরেন ও একটা অ্যাড কয়টা প্ল্যাটফর্মে চলে, ফেসবুকের প্ল্যাটফর্ম না, কয়টা প্লেসমেন্টে চলে, ফেসবুকের আবার কয়টা প্লেসমেন্টে চলে, যেমন স্টোরিতে চলে, নিউজ ফিডে চলে, রিলসে চলে, ভিডিও স্ট্রিম, ইনস্ট্রিম ভিডিওতে চলে, তার মানে 4-5টা জায়গায় চলে। এখন এই 4টা জায়গায় কি ওনাকে দেখাবে, তাহলে একদিন ক্লাসটা কেটে যাবে, 4টা জায়গায় দেখাই, তাহলে টাকা কাটবে না,
টাকা কাটবে। তাহলে ও যেখানে দেখতে চায়, যেখানে প্রেফার করে, সেখানে ওকে দেখাবে। অর্থাৎ ও যেটা বেশি পছন্দ করে, ও সারাদিন ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে, তাহলে ওকে ভিডিওতেই দেখাবে। আপনি নিউজ ফিডে সারাদিন ঘাটাঘাটি করেন, আপনাকে নিউজ ফিডেই দেখাবে। বোঝা যাচ্ছে? তার মানে একজন মানুষ যেখানেই যেভাবে দেখতে চাচ্ছে, সেই ইমেজ বা টেক্সটটা ওইভাবেই ওর কাছে প্রেজেন্ট হবে, মানুষের কাছে কী হবে, প্রেজেন্ট হবে। সো লিখে দিয়েছে, উইল অটোমেটিক্যালি ক্রিয়েট এ কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইক টু রেসপন্স টু। সো একজন অডিয়েন্স যেভাবে রেসপন্স করতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, ফেসবুক বা এআই তাকে সেভাবেই কি করবে, দেখাবে। এরপরে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা চাইলে অন করতে পারেন, চাইলে অফ রাখতে পারেন। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউল, যেটা অলরেডি বলে আসছি যে আমরা ক্যাম্পিং বাজেট দিলে অ্যাডসেট বাজেট দিব না, অ্যাডসেট বাজেট দিলে ক্যাম্পিং বাজেট দিব না, অর্থাৎ দিতে পারবো না। এখানে দেখেন আমরা যেহেতু ক্যাম্পিং বাজেট দিয়ে আসছি, সেহেতু অ্যাডসেট বাজেট আমি পাচ্ছি না, তাই না? এখানে ক্যাম্পিং বাজেট দিয়ে আসছি $20। এরপরে অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, এটাও আপনাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে এই যে $20 যে দিয়েছেন, এটা আপনি লিমিট করে দিতে পারবেন যে সর্বোচ্চ এই $20 থেকে আরও 20% বা 30% বা 5% বেশি কাটবে, এর বেশি কাটবে না। এখন বেশি কেন কাটে ফেসবুক? যখন ফেসবুক ভালো রেজাল্ট পায়, তখন এই যে ম্যাক্সিমাম ডেলি বাজেট আর মিনিমাম দিলেন, ধরেন $20 দিয়ে দিলেন, মানে 5%, এই $20 থেকে সর্বনিম্ন আর 5% কাটবে, তার মানে এর নিচে আর কাটবে না। সো আমরা মতো ম্যাক্সিমাম করে দিয়ে রাখি, কি রাখি, ম্যাক্সিমাম, যদি বাজেটের সংকট থাকে, বাজেটের প্রবলেম থাকে। কিন্তু এইখানে করাটা ঠিকই না, স্পেন্ডিং লিমিট না করাটাই কি বেটার, কারণ ফেসবুকের হাত পা বেঁধে না দেওয়াটাই বেটার। ক্লিয়ার? এখন এখানে স্পেন্ডিং লিমিট 15%, 20%, এটার মানে কি আসলে, এটাকে বুঝতে হবে। অর্থাৎ ফেসবুক যদি ভালো রেজাল্ট পায়, আপনি যদি এখানে 15% দিয়ে দেন, তাহলে এই $20 বা $20 যে 15% আছে, ওই পরিমাণই রেজাল্ট দিতে পারবে সর্বোচ্চ। ধরেন ও 30% পর্যন্ত ভালো রেজাল্ট দিতে পারতো, কিন্তু আপনি লিমিট করে দিয়েছেন 15%, তাহলে বাকি 15% যে রেজাল্টটা, ওটা আর দিবে না, সে বাধ্য হয়ে থেমে যাবে। বাধ্য হয়ে কী করবে, থেমে যাবে। আমি যদি বলি আপনি ওই রুমে যাবেন না, ওই রুমে গেলে আপনি হয়তো বা ভালো রেজাল্ট পাইতেন, কিন্তু আমি নিষেধ করার কারণে আপনি আর গেলেন না, তার মানে রেজাল্ট থেকে বঞ্চিত থাকলেন ওই দিনের জন্য, পরের দিন আবার যাবেন। বোঝা যাচ্ছে? তাহলে এখানে স্পেন্ডিং লিমিট করে দেওয়া যায়, কিন্তু স্পেন্ডিং লিমিট না করাটাই বেটার। ফেসবুক কি করে, যেদিন ভালো রেজাল্ট পাবে সেদিন আপনাকে ভালো রেজাল্ট দিবে, তার বিনিময়ে টাকা কাটবে। এখন আপনি তো অ্যাড ডান করছেন ভালো রেজাল্টের জন্যই টাকা কাটুক, তাই না? আর যেদিন একটু খারাপ রেজাল্ট পাবে, সেই দিন কি করবে, টাকা কাটা থেকে বিরত থাকবে। সো এইটা আপনারা কি করে দিবেন, এইটা অফ রাখবেন, ফেসবুকের উপর ছেড়ে দিবেন, হাত পা বাঁধবেন না ফেসবুকের। ভালো রেজাল্ট পেলে সেজন্য আমাকে দিয়ে দেয়, আর খারাপ রেজাল্ট পেলে সেজন্য টাকা না কাটে, অপটিমাইজ করে রাখে টাকাগুলো। ঠিক আছে? এরপর আছে শিডিউল, মূলত ডেট অ্যান্ড টাইম। এটা অলরেডি আমাদের অ্যাডে শিখে আসছি যে আমার প্রিভিয়াস অ্যাডগুলো একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের। ঠিক আছে? ওই অ্যাডগুলো যদি না বোঝেন, অন্তত অ্যাওয়ারনেস অ্যাডটা, ওটা যদি ভালো মতো বোঝেন, সবগুলো অ্যাড এই যে আমি অল্প অল্প করে বলে যাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো যতবার এগুলো বুঝাইছি, আপনাদের মুখস্থ হওয়ার কথা। সো স্টার্ট ডেট, ইন ডেট, এটাও আমাদের সেট আপ করতে হয় ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। 7 দিন, 15 দিন, 20 দিন বা 30 দিন, যে কয়দিন বলবে আমি সেই কয়দিন কি করব, রাখবো। আর যদি বলে না আনলিমিটেড চলতেই থাকুক, তাহলে ইনডেট সেট করার দরকার নেই। ইনডেট সেট করে কি নাই, দরকার নেই। কার্ডের টাকা শেষ হওয়ার পরেও এখন অ্যাড চলে, এখন বাকিতেও অ্যাড চলে। কিসে অ্যাড চলে, বাকিতেও কিছুদিন অ্যাড চলতে পারে। এটা আপনার হিস্টোরির উপর ডিপেন্ড করবে, যে আপনি অনেক ভালো মানের অ্যাড ডান করে বা অনেক দিন থেকে বিজনেস করছেন, অনেক দিন থেকে অ্যাড ডান করছেন, তখন ফেসবুক আপনাকে কি দিবে, বাকিতে দিয়ে দিবে। কিন্তু প্রথমে 2-1টা অ্যাড রান করেছেন, তখন নাও দিতে পারে, তখন কি করতে পারে, 2-1 দিনের বাকি দিতে পারে। এখন বাকি দিলে কি আপনাকে ধরতে পারবে না, আপনি পরবর্তীতে অ্যাডই রান করতে পারবেন না, যতক্ষণ না ওই টাকাটা পেমেন্ট করছেন বা পরিশোধ না করছেন, মনে রাখেন। সো বাকি নিলেই যে আপনার সুদ দিতে হবে না, তা তো না। স্টার্ট ডেট, ইনডেট সুন্দর করে দিয়ে দিবেন। যদি ইনডেট না দিতে বলে, তাহলে ইনডেট দেওয়ার দরকার নেই, একটা চলতেই থাকবে। এরপর আছে শো মোর সেটিংস, অপশনটাতে একটু ক্লিক করে দিই। এখানে আছে বাজেট শিডিউল, ওটা যেটা অলরেডি আমরা সেকেন্ড পেজে করতে পারি, সেটা এই পেজেও, ফার্স্ট পেজে করতে পারি, সেটা সেকেন্ড পেজেও আমরা চাই শিডিউল করে দিতে পারি। এরপর টাইম শিডিউল আছে, যেটা আমরা লাইফ টাইম বাজেটে শুধুমাত্র করা যায়। টাইম শিডিউল শুধু কোন বাজেটে করা যায়, লাইফ টাইম বাজেটে করা যায়। এরপরে মূলত অডিয়েন্স, এখানে সেভ অডিয়েন্সের অপশন আছে। আমার যদি অ্যাড ক্যাম্পে, এই যে দেখেন কতগুলো সেভ অডিয়েন্স আছে, অর্থাৎ এই অডিয়েন্সগুলো আমি আমার আগের অ্যাডে ইউজ করেছি, অথবা আমি চাইলে সেভ অডিয়েন্স তৈরি করে আগেই রাখতে পারবো, পরবর্তীতে আমি এগুলো ইউজ করতে পারবো, তাই না? যদি ইউজ না করতে চাই, তাহলে ক্লিক দেওয়ার দরকার নেই, আর ইউজ করতে চাইলে আমি যে কোনো একটা ক্লিকে যে কোনো অডিয়েন্স আমি নিয়ে নিতে পারবো, তাই না? এরপর আছে কি লোকেশন, আমার মূলত যেই দেশে একটা রান হবে সেই দেশটা সিলেক্ট করতে হবে, বা কোনো শহরে বা কিলোমিটার বা মাইল অনুযায়ী আমরা নিতে পারি। এইটাও আমার অ্যাওয়ারনেস অ্যাডে খুব ভালো করে দেওয়া আছে, যে ড্রপ পিন করে বা লোকেশান, শহর, দেশ,
কত কিমি সব সুন্দর করে দেওয়া আছে। এরপর আছে সাজেস্টেড অডিয়েন্স, এইখান থেকে মূলত আমাদের অ্যাডভান্স অডিয়েন্স এখানে থাকে, এখান থেকে মূলত আমাদের অডিয়েন্স সেট আপ করতে হবে। এখানে দেখেন অনেকগুলো অডিয়েন্স সেট আপ করা আছে, আমি চাইলে নিতে পারি চাইলে নাও নিতে পারি। এই যে ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে এখানে আছে কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স, এইটাও আমার একটা ক্লাসে দেওয়া আছে। কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স, এটা হচ্ছে আপনাদের একটা ক্লাসই আছে যে লুকে লাইক অডিয়েন্স নামে একটা ক্লাস আছে, পিক্সেল এবং লুকে লাইক অডিয়েন্স মনে আছে, ওই ক্লাসে দেখানো আছে। আর এইটা হচ্ছে ডিটেল টার্গেটিং, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা মূলত প্রথমে অডিয়েন্স কমাই, প্রথমে ন্যারো করি, এরপরে ডিটেল টার্গেটিং করে অডিয়েন্স বাড়াই। তার মানে প্রথমে কমাই, প্রথমে দেশ সিলেক্ট করে অডিয়েন্স কমাইলাম, এজ বা জেন্ডার সিলেক্ট করে অডিয়েন্স কমাইলাম, এরপরে মূলত তাদের উপর আবার ডিপেন্ড করে আমরা টার্গেট বাড়াই। কি বাড়াই? টার্গেট, যে ওই যে ছেলে 10 বছর বা 20 বছর যে ছেলে আছে তাদের মধ্যে আবার কারা কিনবে। এখন ওই এজের সবাই তো আর কিনে না প্রোডাক্ট, তাই না? টি শার্ট ধরেন যে ইয়ংরা কিনে, এখন সব ইয়ংরা কিনে অনলাইন থেকে কিনে না, তাহলে যারা কিনে তাদের মধ্যে আবার আমরা কি করি? ডিটেল টার্গেটিং করি। অর্থাৎ যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আগে ডিরেক্ট আগে সার্চ করে দিই, সার্চ করার পরে যত সাজেশন পাই সব নিয়ে নিই। কি করি? এভাবে টি শার্ট লেখার পরে এরপরে কি করি? যত সাজেশন পাই সার্চ করবেন না, আপনারা করবেন ডিটেল টার্গেটিং। কোথায় করবেন? এই যে এজ, এরপরে জেন্ডার, এইখানে হাইট ছিল, এরপরে ডিটেল টার্গেটিং এ গিয়ে আমাদের কি করতে হবে? আগে যেটা সাবজেক্ট সেটা লিখে সার্চ করতে হয়, তাই না? এটা অলরেডি বুঝাইছি। সো এটা আপনারা অ্যাওয়ারনেস একটা দেখবেন আরো ভালো করে। সো টি শার্টটা সিলেক্ট করার পরে যত রিলেটেড বা রিলেভেন্স আসবে আগে সেগুলো নেবেন। অর্থাৎ এখানে ক্লিক করার পরে দেখেন রিলেভেন্স যত আসবে, ক্লথিং, টপ, অনলাইন শপিং, জিন্স, এগুলো টি শার্টের সাথে যায়। যারা জিন্স পছন্দ করে তারা টি শার্ট পছন্দ করে, যারা শার্ট পরে তারা টি শার্টও পরতে পারে, যারা ক্লথিং সবই টি শার্ট বা শার্ট বা প্রোডাক্টের সাথে যায়, অনলাইন শপিং। সো এইভাবে রিলেভেন্সে যা যা পাবেন রিলেটেড সব নেবেন। এখন যদি এখানে আসে যে ধরেন যে শ্যাম্পু আসলো, কি আসলো? শ্যাম্পু, তাহলে নেওয়া যাবে? নেওয়া যাবে না। তার মানে যেগুলো রিলেটেড সেগুলো নেবেন। রিলেভেন্স আস্তে আস্তে দেখে দেখে সব নেবেন। এখন যদি মনে হয় না এত সময় নেই, তাহলে আপনার অ্যাডেরও 12টা বেজে গেছে। বোঝা যাচ্ছে? আপনাকে হায়ার করেছে, টাকা দিয়েছে, তার মানে আপনার এখানে 20 মিনিট 30 মিনিট সময় দিতে হবে, একটা সেট আপ করতে হবে। সো আগে রিলেভেন্স থেকে নেবেন, এরপরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনি আর কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে চাচ্ছেন কিনা টি শার্টের, সেটা সেট করবেন। অথবা এই সব কিছু সিলেক্ট করার পরে এখানে সব উঠবে না উপরে, এখানকার আবার স্ক্রিনশট নেবেন, নিয়ে এআইকে দিবেন যে দেখেন আমি এগুলো সিলেক্ট করেছি টি শার্টের জন্য, আর কিছু টার্গেট করা যায় কিনা। যদি এআই বলে যে আরও 2-1টা টার্গেট করা যাবে, তাহলে সেগুলো দিয়ে দেন। সেগুলো কি করেন? দিয়ে দেন। এরপরে যাবেন ব্রাউজে, এরপর কই যাবেন? ব্রাউজে যাওয়ার পরে এই 3টা অপশন একটা একটা করে ঘেটে ঘেটে দেখবেন যে কোনোটা রিলেটেড আছে কিনা। থাকলে নেবেন, না থাকলে নেওয়ার কি নাই, দরকার নেই। এরপরে কি দিবেন? লাস্টে ইংগেজ সবার অ্যাড করবেন। লাস্টে কি অ্যাড করবেন? ইংগেজ সবার অ্যাড করবেন। তাহলে ডিটেল টার্গেটিং প্রথমে সার্চ করে নেবেন, এরপরে রিলেভেন্সে যা যা পাবেন রিলেটেড সব নেবেন, এরপরে এআই এর থেকে জিজ্ঞেস করবেন বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, তারপরে ব্রাউজে যাবেন, ব্রাউজে 3টা অপশন ভালো মতো চেক আপ করবেন, এরপরে ইংগেজ সবার দিবেন। ক্লিয়ার? দেওয়ার পরে দরকার হলে আবারও সব স্ক্রিনশট দেন, যতগুলো সেট আপ করেছেন সব উপরে আসবে না, সব কিছু স্ক্রিনশট দিয়ে আবারও আরেকবার এআইকে দেখান। আরেকবার কাকে দেখান? এআইকে দিয়ে বলেন আর একটু সাজেশন দেন না প্লিজ, দিয়ে দিবে। সো আরো 2-4টা বসান। বোঝা যাচ্ছে? যত ভালো ডিটেল টার্গেটিং করতে পারবেন তত বেটার রেজাল্ট পেতে পারেন। সো সুন্দর করে ডিটেল টার্গেট, আর ভুলভাল টার্গেট করেন না অডিয়েন্স বাড়ানোর জন্য। ডিটেল টার্গেটিং বলতে টার্গেট অডিয়েন্স বাড়াইতে হবে, ভুলভাল অডিয়েন্স না। আর ভুলভাল অডিয়েন্স কমাইতে হবে। আমরা যেটা ন্যারো করে আসছি প্রথমে, টার্গেট অডিয়েন্স আপনি যত খুশি বাড়ান। চলেন। সো হ্যাঁ, সো এখানে সুন্দর করে ডিটেল টার্গেটিং করবেন, এটা অ্যাওয়ারনেস ভিডিও আমার আছে, দেখে নেবেন। এরপর আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মধ্যে এই একটা কোথায় কোথায় চলবে, এই যে লিড যে কালেক্ট করবেন, এই লিডের ফর্মটা কোন কোন প্ল্যাটফর্মে আপনি পাঠাবেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, এই কয়েকটা প্ল্যাটফর্মে চলে। সো এইটা আপনারা অ্যাডভান্টেজ রাখাই ভালো। অর্থাৎ প্রেফারেবল যে প্ল্যাটফর্মে ফেসবুক পাঠাইতে পারে সেখানেই পাঠাক আমার রেজাল্টের জন্য। আর আপনি চাইলে স্পেসিফিক করেও দিতে পারেন। কি করে দিতে পারেন? স্পেসিফিক। অর্থাৎ আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম আপনি সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট লাইক এখানে আছে প্লেসমেন্ট, শুধু মেসেঞ্জারে তো চলে না, ফেসবুকের সাথে মেসেঞ্জার চলে। আপনি চাইলে এখান থেকে মূলত প্লেসমেন্টটা করে দিতে পারেন প্ল্যাটফর্মগুলো। হ্যাঁ, যে ফেসবুকে চালাবেন, ইনস্টাগ্রামে চালাবেন, অডিয়েন্স নেটওয়ার্কে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর থ্রেডে চলে না লিড অ্যাড। সব অ্যাড কিন্তু সব প্ল্যাটফর্মে চলবে না। লাইক অ্যাড শুধু ফেসবুকে। ফেসবুকে লাইক অ্যাড শুধু কোথায় চলে? ফেসবুকে। কারণ ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে লাইক করা যায় না। ফেসবুক প্রোফাইল দিয়ে ফেসবুক পেজকে লাইক করা যায়, বা পেজ দিয়ে পেজকে লাইক করা যায়। বোঝা যাচ্ছে? চলে। সো যেই অ্যাডগুলো যেখানে চলে, আপনি চাইলে ইনস্টাগ্রাম বন্ধ করতে পারেন, আপনি চাইলে অডিয়েন্স নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারেন। এই দুই জায়গায় এখন একটা চলবে না। এই দুই জায়গায় কি হবে না? একটা চলবে না। একটু পরেই ডিলিট হয়ে যাবে। এই যে কাজ হচ্ছে, নেটের প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে।
আবার চাইলে এক ক্লিকে আবার কি করতে পারেন, এদেরকে অন করে দিতে পারেন। এই দেখেন দুইটা বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে। আবার চাইলে আমি এক ক্লিকে কি করে দিতে পারি, অন করে দিতে পারি। সো এটাকে আমি প্রেফারেবল বলবো যে আপনারা এইটা হচ্ছে অ্যাডভান্স রাখা, এই ম্যানুয়ালি নাই যাওয়া, ম্যানুয়ালি না যাওয়াটাই বেটার। ম্যানুয়ালি গেলে কি হয়, অ্যাডের এই যে স্কোর কমে যায়, ক্যাম্পিং স্কোর কি হয়ে যায়, কমে যায়। অর্থাৎ এআই বলছে যে আপনার অ্যাডের স্কোর কমে যাচ্ছে, অ্যাডের স্কোর কমে যায়। সো আপনি কি করেন যে অ্যাডভান্স অডিয়েন্সে রাখেন। এর উপরে আরও দুই একটা অপশন আছে দেখেন, এই যে প্লেস ইনক্লুড স্কিপেবল অ্যাড, এই অ্যাডটা স্কিপেবল নাকি সেটাও আপনি অ্যাড করতে পারেন। এখন ফেসবুকে স্কিপেবল অ্যাড চলে আসছে, কি আসছে, স্কিপেবল অ্যাড এখন ফেসবুকেও চলে আসছে। আপনি চাইলে স্কিপেবল অ্যাড রান করে দিতে পারেন, এটা ভিডিওর ক্ষেত্রে হলে বেশি ভালো। সো এই হচ্ছে আপনাদের কাজ মূলত। আর উপরে কিছু আছে না, প্লেসমেন্ট থেকে সুন্দর করে প্লেসমেন্টগুলো আমরা অ্যাডভান্স রাখছি, কি রাখছি, অ্যাডভান্স প্লেসমেন্টটা আমরা রাখার ট্রাই করব, এবং অ্যাডভান্স প্লেসমেন্টটা রাখাটাই কি বেশি বেটার। সো অ্যাপ্লাই নাও করে দিচ্ছে, এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট হয়ে গেছে, ক্লিয়ার। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আরও অপশন পাবেন যে ডিভাইস সিলেক্ট করতে পারবেন, যে অল এলিজেবল ডিভাইস রাখবেন, ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো জায়গা থেকে আমাকে কি করতে পারবে, আমার অ্যাডটা দেখতে পারবে। সো অল এলিজেবল ডিভাইস রাখার ট্রাই করবে। চলেন সেকেন্ড পেজে তাহলে আমরা কী কী কাজ করলাম, এখানে সুন্দর করে গোল সেট করেছি, এরপরে লোকেশন সেট করেছি গোলের, এরপরে মূলত ডাইনামিক ক্রেডিট চাইলে অন বা অফ রাখতে পারবেন। এরপরে বাজেট আমরা সিভিউ বাজেট দিয়েছি, এবিউ বাজেট দিই নাই, যদি এবিউ বাজেট দিতাম তাহলে এইখানে আমাদের বাজেট দিতে হতো। এরপরে স্টার্ট ডেট, ইন ডেট, এরপরে মূলত প্লেসমেন্ট, অল প্লেসমেন্ট দিব। এরপরে মূলত ছিল জেন্ডার, টার্গেট, ডিটেল টার্গেট, এগুলো অ্যাওয়ারনেস অ্যাড দেখে ভালো করে বুঝে নেবেন। এরপরে যাচ্ছে থার্ড পেজে, থার্ড পেজে যাচ্ছি, দেখেন সেমভাবে এই পেজের নাম হচ্ছে অ্যাড পেজ, কি পেজ, অ্যাড পেজ। সো আমরা কিন্তু লিড অ্যাড বেশিরভাগই মাল্টিপল অ্যাড সেট রান করে থাকি, মাল্টিপল অ্যাড রান করে থাকি। সো আমার আর একটা ভিডিও আছে লিড অ্যাডের, সেই ভিডিওর নাম হচ্ছে লিড সেলস আর কি অ্যাড, ক্যাটালগ অ্যাড। ওই অ্যাডে দেখবেন যে আমি মাল্টিপল অ্যাড সেটের কথা বলেছি, সেইখানে আপনি চাইলে, এবং মাল্টিপল অ্যাড সেটের ক্লাসও আমাদের আছে, মাল্টিপল অ্যাড সেট তৈরি করে করে আমরা কি করতে পারি, লিড অ্যাড রান করতে পারি, যে একটা ভিডিও দিয়ে, একটা ইমেজ দিয়ে, বা 10টা ইমেজ দিয়ে, একই বাজেট দিয়ে, বাজেট কিন্তু আমার একটাই কাটবে, একই টাকা কাটবে, কিন্তু আমি চাচ্ছি আলাদা আলাদা অ্যাড সেট বানাইতে পারবেন, ক্লিয়ার। তাহলে ক্যাম্পিং বাজেট দিবেন, তাহলে ওই একই বাজেট সবগুলো অ্যাড সেটে ভাগ হয়ে যাবে। আবার চাইলে আলাদা আলাদা অ্যাড সেট বাজেটও দিয়ে দিতে পারেন, যে একটা অ্যাড সেটে দিব $10, একটাতে $5, একটাতে $7, একটাতে $3, যে কোনো বাজেট দিতে পারেন। চলেন এবং থার্ড পেজে আসবো, অ্যাড পেজ। এখানে একটা নাম দিতে হচ্ছে, কি দিতে হচ্ছে, অর্থাৎ এই পেজে এখন আমাদের এই যে ইনস্ট্যান্ট ফর্মে যে আমরা লিড নিব, ওই ফর্মটা এখন বানাইতে হবে এখানে, এবং ওই ফর্মে যারা লিড ফিল আপ করবে তাদের লিড কোথায় আসবে সেটাও আমরা একটু পরে দেখবো, তাই না। এখন যে কেউ যদি লিড ফিল আপ করেছে, ওই লিড কোথায় যাচ্ছে আমি জানতে পারছি, লিডগুলো আসতে হবে না, 1000 মানুষ ধরেন ওই লিডটা ফর্মটা ফিল আপ করেছে, ফর্ম ওই 1000 মানুষের ইনফরমেশন কোথায় আসবে, জাদুর মাধ্যমে আমার পকেটে আসবে। তাহলে কি আমার একটা জায়গা আসবে, ওই জায়গা কোথায় সেটাও দেখবো। তাহলে এইখানে আমি একটা নাম দিচ্ছি, লিড অ্যাট 1 দিচ্ছি, কি দিচ্ছি, লিড অ্যাট 1। সো এরপর পার্টনারশিপ অ্যাড, আমরা মূলত পার্টনারশিপ অ্যাড রান করি না, আপনি চাইলে বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ অ্যাড রান করতে পারেন, যেটা প্রেফারেবল না। এরপর হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আমি কোন পেজের জন্য অ্যাড রান করছি সেইটা আবারও আমাকে দেখাই দিচ্ছে, যে এই পেজের জন্য আপনি লিড কালেক্ট করছেন, মেক শিওর হয়ে যান, না হলে আপনি সেকেন্ড পেজে গিয়ে আবার কি করেন, পরিবর্তন করে দিয়ে আসেন। এরপর ইনস্টাগ্রাম প্রোফাইল যদি অ্যাড করতে চান থাকতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল কি করতে পারবেন, চাইলে অ্যাড করতে পারবেন। দেখেন আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা ঠিকঠাক নাই, কি নাই, ঠিকঠাক নাই, তাই নিচ্ছে না, থাক আমার এইভাবে থাক। আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন, না করলেও কোনো প্রবলেম হচ্ছে না। এরপর আছে অ্যাড সেটআপ, মূলত আমাদের ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড সেটআপ করতে হয়। এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা অ্যাড সেটআপ করব। এখানে দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এখানে কিন্তু ক্যারোসেল নাই অপশন, কি নাই, ক্যারোসেল নাই। সো আমরা লিডের ক্ষেত্রে ফর্ম পাইলে হয়, এখানে ভিডিও বা ইমেজ খুব একটা মানুষ দেখেই না, তাই না। তারপরে একটা ইমেজ থাকে, ভিডিও থাকে, নিচে একটা লেখা থাকে সাইন আপ বা অ্যাপ্লাই নাও, ওখানে ক্লিক করলে ফর্মে নিয়ে যায়, ওখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, তার মানে আমার ইমেজ বা ভিডিও এখানে ইম্পর্ট্যান্ট, ইমেজ বা ভিডিও কি ইম্পর্ট্যান্ট। চলেন আমরা মূলত সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে একটা অ্যাড রান করতে চাচ্ছি। এখানে সিলেক্ট ইমেজ, আমি চাচ্ছি যে আমরা ধরেন যে এই যে অ্যাডমিশনের একটা ইমেজ দিয়ে, যদি আপনারা অ্যাডমিশন নিতে চান, বা এটা কিসের ইমেজ আসলে, দক্ষতা, হ্যাঁ এটা একটা অ্যাডমিশন, কাইজেনেটিতে অ্যাডমিশন নিতে চাইলে কথার কথা এই ফর্মটা ফিল আপ করেন, কি করেন, ফর্মটা ফিল আপ করেন। সো এখান থেকে আমরা মূলত আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমার এখানে প্রাইমারি টেক্সট দিতে হচ্ছে। প্রথমে দেখেন আমরা আবারও যাচ্ছে, এই যে দিতে হচ্ছে, এরপর আছে প্রাইমারি টেক্সট, কি আছে প্রাইমারি টেক্সট,
এই যে প্রাইমারি টেক্সট মানে উপরের যে কথাটা লেখা থাকে, অর্থাৎ একটা ছবি আপনাদের সামনে অ্যাড যায়, উপরে 2-4% লেখা থাকে, এরপরে ছবি থাকে, এরপরে নিচে লেখা থাকে সাইন আপ বা অ্যাপ্লাই নাও, তাই না? ওই যে উপরের যে প্রাইমারি টেক্সট, উপরের যে কথাটা লেখা আছে ওটাকে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট। ওটাকে কি বলা হচ্ছে? প্রাইমারি টেক্সট। ওটা সুন্দর করে দিয়ে দিবেন, কিছু অফার টফার থাকবে যে আপনি এখানে অ্যাডমিশন নিলে 10% অফার, 20% অফার, প্লেন ফেয়ার ফ্রি, অথবা একটা কোর্সের সাথে আরেকটা কোর্স ফ্রি, এভাবে লিখে দিতে পারেন, তাই না? সো এভাবে সুন্দর করে দিয়ে দিলে। এরপর আছে হেডলাইন। এরপর কি আছে? হেডলাইন। এই হেডলাইনটা থাকবে এই যে ফর্মের এইখানে, এই যে এখানে থাকবে। তাহলে এইখানে কি হবে? প্লিজ ফর্ম ফিল আপ বা প্লিজ সাইন আপ লিখে দিতে পারেন, অথবা ফর অ্যাডমিশন সাইন আপ কি লিখতে পারেন। যেহেতু এটা কি একটা কোর্স সেল করছে, সেহেতু এখানে লেখা থাকবে ফর অ্যাডমিশন লেখা থাকবে। কি লেখা থাকবে? ফর অ্যাডমিশন। এই পাশে লেখা থাকবে সাইন আপ, অর্থাৎ মানুষ বুঝে যাবে যে এখানে ফর অ্যাডমিশনে এখানে নেওয়ার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। এরপর আছে ডেসক্রিপশন, এইটা ওর নিচে থাকে, এইখানে এক লাইনেরও লিখবেন না, এখানে ছোট করে কিছু লেখেন যে অফার 10% অফার, জাস্ট এটা একটা হাইলাইট হয়ে থাকলো 10% অফার, অথবা 50% অফার, অথবা ডিসকাউন্ট, ঠিক আছে? 50%, এই যে দেখেন অফার এখানে চলে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ফর অ্যাডমিশন 50% অফার, সাইন আপ করতে বলছে। কি করতে বলছে? সাইন আপ। তাহলে আমি এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি। আমি যদি এটা একটু এক্সপ্যান্ড করে দেই, দেখেন এখান থেকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, দেখতে কেমন লাগছে? আমি কিন্তু এখনো ফর্ম তৈরিই করি নাই। সো এখানে এইভাবে দেখাচ্ছে, দেখেন এখানে আমার প্রাইমারি টেক্সট থাকবে, এখানে তার মানে 2-4-5 লাইন কিছু লেখা থাকবে। এরপরে মূলত এখানে ফর অ্যাডমিশন 50% অফার, সাইন আপ করতে বলছে। কল টু অ্যাকশন বাটন কি দেওয়া আছে? সাইন আপ। তাহলে এইটা আমরা এখনো সেট করি না কল টু অ্যাকশন বাটন, বাট এটা অটো সেট আপ হয়ে গেছে। এরপর আছে ডিসপ্লে লিঙ্ক, এইখানে মূলত পেজের বা অ্যাডের লিঙ্ক দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে আছে কল টু অ্যাকশন বাটন, হয় লিডের ক্ষেত্রে সাইন আপ দিব অথবা অ্যাপ্লাই নাও দিব। কি দিব? হয় সাইন আপ দিব অথবা কি দিব? অ্যাপ্লাই নাও বা বুক নাও। কি দিতে পারি? সাইন আপ, অ্যাপ্লাই নাও বা বুক নাও, অর্থাৎ ফর্ম পেয়ে যাব। এরপরে মূলত আমাদের কি তৈরি করতে হবে? ইনস্ট্যান্ট ফর্ম। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের কি তৈরি করতে হবে? একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হবে। লিড অ্যাড, সেহেতু আমরা এখনো তো ফর্ম তৈরি করি নাই, করেছি? তার মানে এখানে আমাদের একটা কি তৈরি করতে হবে? একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হবে। সো ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ইনস্ট্যান্ট ফর্ম, এই অপশনটাতে একটা ক্লিক দিতে হবে। দিলে আমাকে একটা দুইটা অপশন দিয়ে দিয়েছে, একটা বলছে জেনারেট ফর্ম। যেহেতু আমার লিডগুলো ফর্মের মাধ্যমে কালেক্ট করবো, আমরা সেকেন্ড পেজে ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে আসছি, সেহেতু এখনো তো আমরা ফর্ম তৈরিই করি নাই, করেছি? তাহলে ফর্ম একটা তৈরি করতে হবে। এখানে ফর্মে এখন কোন কোন বিষয় দিয়ে ফর্ম আপনি তৈরি করতে চাচ্ছেন ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করতে হবে, প্লাস আপনি কিছু কোশ্চেন দিয়েও ফর্মটা তৈরি করতে পারেন। চলেন আস্তে আস্তে তৈরি করি। দেখেন এখানে একটা মজার বিষয়, জেনারেটিভ ফর্ম। এখন এআই আপনাকে ফর্ম তৈরি করে দিবে, তাহলে সুবিধা না? কিন্তু আমরা এইভাবে ফর্ম তৈরি করে নিই না, কারণ এআই উল্টাপাল্টা জিনিসও দিয়ে দিতে পারে। আমরা ম্যানুয়ালি তৈরি করব। কি করব? ম্যানুয়ালি ক্রিয়েট ফর্ম অপশনটাতে ক্লিক করে কন্টিনিউ করে দেবো, অর্থাৎ আমি আমার মতো করে ফর্ম তৈরি করব। এই যে দেখেন এই সবগুলো অপশন ফিল আপ করতে হবে, তার মানে এই অ্যাডের মধ্যে আরও অনেক অপশন চলে আসছে। একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হবে লিডের জন্য। এখন ফর্মের নাম দিতে হবে। কি দিতে হবে? ফর্মের নাম। তাহলে এটা আমি দিচ্ছি যে না, এটা অ্যাডের মধ্যে থাকবে, জাস্ট ডিজিটাল মার্কেটিং। যেহেতু ডিজিটাল মার্কেটিং ভর্তি করাবো, সেহেতু ডিজিটাল মার্কেটিং ফর্ম নামে আমি একটা ফর্ম তৈরি করছি। বোঝা যাচ্ছে? সো যেই রিলেটেড আপনি, অথবা ইউকে ভিসা ফর্ম, ইউকে ভিসার জন্য আপনি ফর্ম তৈরি করলেন, জাস্ট ওই ধরনের ফর্মের একটা নাম দিলাম। কি দিলাম? ফর্মের নাম। এরপরে বলছে দেখেন এখানে দুইটা অপশন আছে, ফর্ম টাইপ, মোর ভলিউম আর হায়ার ইন্টেন্ট। আরেকটা কি আছে? মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট আর রিচ ক্রিয়েটিভ। এই দুইটার মধ্যে দেখেন একটা হচ্ছে মোর ভলিউম, আপনি যখন মানে দ্রুত একজন ফর্মটা ফিল আপ করে দিতে পারে, নাম ঠিকানা দিয়ে দিল, ইমেল দিল, ফর্মটা ফিল আপ করতে পারলো। আর একটা কি? হায়ার ইন্টেন্ট। এটা হচ্ছে মূলত যে ফর্মটা ফিল আপ করছে তার ফোন নাম্বারও ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখন একজন ট্রাফিক যখন লিড ফর্মটা ফিল আপ করবে, ফোন নাম্বার ভেরিফাই যাবে, বিরক্ত হয়ে যেতে পারে। কি হতে পারে? বিরক্ত। কিন্তু এখানে আরেকটা লাভও আছে, যে ফোন নাম্বার ভেরিফাই করে ফর্মটা ফিল আপ করছে, তার মানে তার আগ্রহ বেশি, কোয়ালিফাইড লিড পাচ্ছেন। বোঝা যাচ্ছে? তার মানে সে অথেন্টিক পাচ্ছেন। অনেকে কি আছে ভুলভাল নাম্বার দিয়েও লিড ফর্মটা ফিল আপ করে দেয়, কিন্তু ফোন নাম্বার ভেরিফাইয়ের অপশনে গেলে সে কি আর ভেরিফাই সাবমিট করতে পারবে? ফোন নাম্বার ভেরিফাই করা ছাড়া। তার মানে অন্যের নাম্বার দিয়ে সে ফর্মটা ফিল আপ করতে পারবে না, নিজেরই নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তার মানে অথেন্টিক নিতে চাইলে হায়ার ইন্টেন্টে যেতে পারেন। কিসে যেতে পারেন? যে ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফাই করতে হবে। আর যদি বেশি লিড চান, দ্রুত লিড চান, তাহলে মোর ভলিউম রাখতে পারেন। কি পারেন? মোর ভলিউম দিতে পারেন। সহজে, খুব সহজে সে সাবমিট করে দিবে, কোনো ফোন নাম্বারটা ওরা ভেরিফাই লাগবে না। এরপর আছে ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি, এটা অন থাকবে, অপটিমাইজ থাকবে। কি থাকবে? অপটিমাইজ, অর্থাৎ এআই বা ফেসবুক ইচ পার্সনের কাছে
পারফরমেন্সের জন্য, ম্যাক্সিমাম পারফরমেন্সের জন্য নিয়ে যাবে, এটা অপটিমাইজ করে নেবে, ও নিজের থেকে নিয়ে যাবে, ফর্মটা টেলর করে নিয়ে যাবে আর কি। সো দেখেন তাহলে এখানে কি দিয়েছি, শুধু নাম দিয়েছি, কি দিয়েছি, নাম দিয়েছি। আর এটা চাইলে মোর ভলিউমও রাখতে পারেন, হায়ার ইন্টেন্টও রাখতে পারেন। যদি বেশি কোয়ালিফাইড চান, বেশি অথেন্টিক চান, তাহলে হায়ার ইন্টেন্ট দিয়ে দিবেন। এবং এক্ষেত্রে ফোন নাম্বারটাও তার আনইউজ ফোন নাম্বারও ইউজ করতে পারবে না, যেহেতু ওয়ান টাইম ভেরিফিকেশন লাগছে, ইউজড ফোন নাম্বারও ইউজ করতে পারছে, তাহলে ভালো এটা হায়ার ইন্টেন্টটা। সো ভালো লিড, ভালো ফোন নাম্বার আলা এবং অথেন্টিক চাইলে হায়ার ইন্টেন্টটা দিয়ে দেওয়া বেটার। সো আমি নেক্সট করে দিচ্ছি। এরপর আছে ইন্ট্রো, এরপর কি আছে ইন্ট্রো, কোথায় এইটা, এইটা মূলত হোল্ড ইয়ার অডিয়েন্স অ্যাটেনশন, এটা ইমেজ বা ক্রিয়েটিভ বা মেসেজের মাধ্যমে কাউকে আকর্ষণ করিয়ে আর কি করা, রিচ বাড়ানো, এটার দরকার নেই। সো আপনারা হয় মোর ভলিউম দেবেন, নাহলে হায়ার ইন্টেন্ট দিবেন। সো এরপর এটা অপটিমাইজ থাকবে বা ম্যানুয়ালও রাখতে পারেন। মূলত আমি যখন নেক্সট করে দিয়েছি তখন অটোমেটিক ম্যানুয়ালে গেছে, কারণ আমরা ম্যানুয়ালি কি করছি, অ্যাড করছি, ফর্মটা বানাচ্ছি। চলেন আমরা নেক্সট করে দিচ্ছি। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কি আছে, এই ফর্মের নিচের যে ইমেজটা, আমরা তো একটা ইমেজ দিয়ে অ্যাড ডান করেইছি, ওই সাইন আপে ক্লিক করলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। সাইন আপে ক্লিক করলে মানুষ এই দিকের এগুলো দেখতে পাচ্ছে, এটা আমরা কিন্তু ফর্ম এখানেই তৈরি করছি, বোঝা যাচ্ছে? মানে ওই সাইন আপ বা অ্যাপ্লাই নাও ক্লিক করলে ফর্মটা পাবে, তার আগে সাইন আপ বা অ্যাপ্লাই নাও ক্লিক না করার আগে একটা ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাডটা তো রান করিয়েছি, তাই না? আর এটা হচ্ছে, এই ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই ফর্মের ব্যাকগ্রাউন্ডের ইমেজ। সো এখানে আমি একটা যে কোনো ইমেজ দিতে পারি, আপলোড ইমেজে। আমি আপাতত কোনো ইমেজ দিচ্ছি না, আপনি যে কোনো ইমেজ এখান থেকে কি করতে পারেন, আপলোড ইমেজ করে নিতে পারেন, যে কোনো ইমেজ। ক্লিয়ার? আমি কোনো ইমেজ অ্যাড করছি না, আমি এটা অফ রাখছি। এরপর বলছে হেডলাইন। এইবার ফর্ম যে ফিল আপ করবে ওর উপরে একটা হেডলাইন থাকবে, কি থাকবে, হেডলাইন থাকে যে প্লিজ ফিল আপ দ্য ফর্ম, দেখেন না? তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি প্লিজ, হ্যাঁ এটা হতে পারে যে কোনো কিছু, প্লিজ fill up form। হ্যাঁ ফর্মটা এখন সাজাচ্ছে, এই পাশে দেখেন, এই পাশে কি ফর্মটা অটোমেটিক উঠছে। এরপরে মূলত আমরা কি করতে পারি, এর নিচে 2-3টা টপিক লিখে দিতে পারি যে কি কারণে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপে তো কিছু কারণ লাগবে, একটা মানুষ যখন আসবে ফর্ম ফিল আপ করতে, তার আগে পড়বে, অবজেক্টিভ এক কথাই শেষ। তার মানে ডেসক্রিপশন, এখানে প্যারাগ্রাফ আকারে দিতে পারেন, লিস্ট আকারে দিতে পারেন। লিস্ট আকারে দিলে ধরেন যে আমি লিস্ট আকারে দিতে চাচ্ছি, এইভাবে ইন্টার ক্লিক করে দেন, এইভাবে লিস্ট আকারে দিতে চাচ্ছেন, হ্যাঁ এইভাবে লিস্ট আকারে দিতে চাচ্ছেন যে এই 10টা কারণ আমি দিয়ে দিলাম যে অ্যাডমিশন নিলে এই লাভ হবে, ফ্রিল্যান্সিং করতে পারবেন, জব করতে পারবেন, এই করতে পারবেন। তাহলে নিচে থেকে কোশ্চেন বা ফর্মটা ফিল আপ করেন, এইভাবে লিস্ট আকারেও আমি দিয়ে দিতে পারবো, অথবা প্যারাগ্রাফ আকারেও দিয়ে দিতে পারবো, অথবা কি আকারে দিতে পারবো, 2 লাইন প্যারাগ্রাফ আকারে। এরপরে মূলত আমরা ফর্মটা তৈরি করছি, চলেন তাহলে এরপরে কি করব, তাহলে হয়ে গেল, তাহলে প্যারাগ্রাফ অথবা লিস্ট আকারে দিতে পারি, দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি। বোঝা যাচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? এই পাশে ফর্মটা বুঝতে পারছেন? এরপরে নেক্সট করে দিচ্ছি, যারা অনলাইনে আছে বুঝতে পারছি। এইবার আমাদের কোশ্চেনের সেকশনে আসতে হবে, কোশ্চেন বা এই যে দেখেন ফর্মটা দেখতে কেমন হবে, কারণ ফর্মটা যে ফিল আপ করবে। সো দেখেন এখন দেখেন, আপনি চাইলে কোশ্চেনও অ্যাড করতে পারেন, কি অ্যাড করতে পারেন, কোশ্চেন অ্যাড না করে আপনি চাইলে, অনেক সময় দেখবেন যে ফর্ম ফিল আপ করতে গেলে 2-3টা কোশ্চেন অ্যান্সার, তারপরে ক্লিক করলে আবার ফর্মটা দিচ্ছে, নাম ঠিকানা ইমেল, 2-3টা ফর্ম দেয়, কটা দেয়, 2-3টা। আপনি চাইলে কোশ্চেন না দিয়ে ডিরেক্ট নাম ঠিকানা ইমেল নিতে পারেন। আবার দেখা গেল যেখানে কোশ্চেন থাকে যে আপনার বয়স কত, আপনার লাস্ট ব্যাকগ্রাউন্ড, এডুকেশনের ব্যাকগ্রাউন্ড কত, আপনি লিখে দিলেন, বা এগুলো কোশ্চেন আকারেও তৈরি করতে পারবেন, অথবা ফর্ম আকারেও তৈরি করতে পারেন, এইভাবে তৈরি করতে পারেন শর্ট কোশ্চেন আকারে, বা মাল্টিপল করেও দিতে পারেন। কি করতে পারেন, দেখেন আমি 2-1টা কোশ্চেন সেট করছি, চলেন। হ্যাঁ মানে এইটা আমার পেজে, আপনার পেজে বুঝি নাই, মানে এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য এক একটা ফর্মেতে এক একটা ইনফরমেশন আপনি চাইতে পারেন, তাই না? চলেন। সো এরপরে কি ডেসক্রিপশন লিখতে হচ্ছে, এখানে একটা এইখানকার ডেসক্রিপশন যে আমি দিচ্ছি, আগে কোশ্চেন অ্যাড করি, চলেন 2-4টা কি অ্যাড করি, কোশ্চেন। সো অ্যাড কোশ্চেনে ক্লিক করছি। এইবার দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেন নেবেন নাকি শর্ট অ্যান্সার নেবেন, আপনি চাইলে মাল্টিপলও নিতে পারেন, শর্ট অ্যান্সারও। মাল্টিপল নিলে আপনার লিখে দিতে হবে, যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে যে হায়ার এডুকেশন, আপনার এডুকেশন লেভেল এসএসসি, এইচএসসি আর হায়ার, যাদের হায়ার তারা হায়ারে ক্লিক করবে, যাদের এসএসসি এসএসসি ক্লিক করবে, যাদের এইচএসসি তারা এইচএসসি ক্লিক করবে। তাহলে আমি একটা মাল্টিপল নিচ্ছি, ধরেন কথার কথা, তাহলে আমি এখানে মাল্টিপল কোশ্চেন নিচ্ছি, এডুকেশন লেভেল দিয়ে দিচ্ছি, এডুকেশন লেভেল। অথবা কোশ্চেন না রাখলেও কোনো প্রবলেম নাই, কোশ্চেন না রাখলেও কি নাই,
প্রবলেম নেই, বা শর্ট কোশ্চেনও রাখতে পারেন যে ইওর নাম, ইওর অ্যান্সার। সো কোশ্চেন না নিয়ে আমি কিন্তু এই যে আমার যে মেন ফর্ম আছে এইখানেও আমি তৈরি করতে পারবো। এই যে আমার ফর্ম টাইপ, এই যে ইমেল, ফোন নাম্বার, ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এভাবে করতে পারি। সো আমি এডুকেশন লেভেল এখানে আমি দিচ্ছি এসএসসি, এসএসসি, হ্যাঁ ওগুলো দিতে পারেন এইচএসসি, জাস্ট ফর্মে ক্লায়েন্ট যেভাবে বলবে। এরপর আরও চাচ্ছি প্লাসে ক্লিক করেন, হ্যাঁ এভাবে দিতে পারেন ব্যাচেলর, ব্যাচেলর और মাস্টার্স और কি একটা দিলাম মাস্টার্স, মাস্টার্স। সো যে যেই লেভেলে পড়াশোনা করছে যেখানে চলে আসছে দেখেন, তাহলে এডুকেশন লেভেল এইখানে ক্লিক করে দিব, আপনার কাছে এই ইনফরমেশনটা চলে আসবে। আপনার কাছে কি চলে আসবে? ইনফরমেশন চলে আসবে। এইভাবে আপনি চাইলে আরও 2-4টা কি অ্যাড করতে পারেন কোশ্চেন, আরও চাইলে আমি মাল্টিপল অথবা শর্ট কোশ্চেন অ্যাড করতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে আমি আর অ্যাড করছি না, আমি মূলত এই একটাই রাখছি। কটা রাখছি? একটা। এরপরে আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট ইনফরমেশনতে এবার যাব, এবার এই পেজে যাচ্ছি। এবার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইন্টার মেসেজ আমি দিলাম যে প্লিজ ফিল আপ, এখানে আমি লিখে দিচ্ছি যে প্লিজ ফিল আপ দ্য ফর্ম, প্লিজ ফিল আপ দ্য ফর্ম। এই পাশে দেখেন, এই পাশে দেখবেন, ঠিক আছে? এই পাশে ফর্মটা তৈরি করছেন, এই পাশে কিন্তু ফর্মটা আসছে যে আপনি আপনার ফর্মে আসলে এখানে কি লেখা লিখতে চান। অফার দিতে পারেন, আইকাচে কিছু দিতে পারেন, প্লিজ ফিল আপ কন্ট্যাক্ট ইনফো, বা যে কোনো কিছু লিখে দিতে পারেন। বোঝা যাচ্ছে? অথবা চ্যাট জিপিটি বা এআই এর হেল্প নিতে পারেন, তারা কোন টেক্সট রিকমেন্ড করলে সেই টেক্সটও আপনি এখানে বসাই দিতে পারেন। ক্লিয়ার? সো এইটা দেখেন এই পাশে সেট আপ হচ্ছে, এই পাশে বসাচ্ছে। এরপরে দেখেন এইবার মানুষ কি ফিল আপ করবে, ইমেল, ফোন নাম্বার, আর কি কি চাচ্ছেন। এখানে অপশন আছে এই যে অ্যাড ক্যাটাগরি, এখানে দেখেন ইমেলের মধ্যে এই যে সিটি নিতে পারবেন। এই ইমেলের এখানে গেলে এই যে কন্ট্যাক্ট ফিল্ডে গেলে সিটি, স্টেট, প্রভিনেন্স, কান্ট্রি, জিপ কোড এগুলো থাকে না অনেক সময়, পোস্টাল কোড, এগুলো নিতে পারবেন যে কোনো ক্লিক করে। এরপর ইউজ ইনফরমেশন, ইউজার ইনফরমেশনের মধ্যে কি কি আছে দেখেন। এরপরে ডেমোগ্রাফিকের মধ্যে ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, রিলেশনশিপ আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, এডুকেশন লেভেল আছে। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপর ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, কোম্পানি নেম, ওয়েবসাইট, এগুলো অনেক সময় ফিল আপ করতে হয় না। সো যেটা প্রয়োজন সেটা এই পাশে থেকে নিতে পারেন। এরপর ন্যাশনাল আইডি কার্ডও আছে, অনেক জবে দেখবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারও চাই। সো এই যে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আমার যেটা প্রয়োজন সেটা রাখবো, যেটা প্রয়োজন না সেটা কি করে দিব? ডিলিট করে দিব। তাহলে ফর্মটা আমরা ধরেন আমি একটা চাচ্ছি অ্যাড ক্যাটাগরি থেকে আমি সিটিও জানতে যাচ্ছি। কি জানতে যাচ্ছি? সিটি। তাহলে এই কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে এই যে সিটিতে ক্লিক করে দিলাম, তাহলে এই ফর্মের এখানে সিটিও চলে আসছে। কি চলে আসছে? সিটি। তাহলে মানুষ ইমেল, ফুল নেম, তারপরে ফোন নাম্বার, সিটি, এগুলো ফিল আপ করেই কন্টিনিউ করতে পারবে। কি করতে পারবে? কারণ দেখেন আমার ফর্মটা মানুষ যখন ওই আমার সাইন আপে ক্লিক করবে ফর্মটা কেমন হয়ে আসবে। আগে ফর্মটা তৈরি করি, দাঁড়ান একটু ফর্মটা কি করি তৈরি করি। এই যে দেখেন এখান থেকে আমি দেখতে পারবো, এই যে প্রথমে মানুষ আমার ফর্ম ফিল আপ যখন ওই সাইন আপে ক্লিক করবে প্রথমে এরকম আসবে এডুকেশন লেভেল, সে একটা ফিল আপ করে দিল, ধরেন এসএসসি দিয়ে দিল। এরপরে 2 নম্বর এভাবে ক্লিক করে দিবে, 2 নম্বর অপশন চলে আসবে। এইবারে ফোন নাম্বার, ইমেল টিমেল সব অ্যাড করে দিয়ে এইবার কন্টিনিউ করে দিবে, মানে 3 নম্বর পেজে যাবে। এই পেজে গিয়ে আবার আমি তাকে থ্যাংক ইউ জানাতে পারি, প্রাইভেসি পলিসি আমার দেখতে পারে। আমি এই পেজটা এখনো তৈরি করিই নাই, করেছি আমি মাত্র 2 নম্বর পেজ পর্যন্ত তৈরি করেছি। কয় নম্বর পেজ পর্যন্ত? 2 নম্বর পেজ পর্যন্ত। তাহলে এখানে এটা বুঝতে পেরেছি, আমি এখানে কোশ্চেন রাখতে পারবো, মাল্টিপল, শর্ট কোশ্চেন। এরপরে মূলত আমি ফর্মটা তৈরি করতে পারবো। এরপরে আমি কি করে দিচ্ছি? নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে এবার আছে 3rd নম্বর পেজ, প্রাইভেসি পলিসি, কোম্পানির প্রাইভেসি পলিসি। আপনি যে ফর্মটা ফিল আপ করে নিচ্ছেন তাকে আপনার কোম্পানির রিলেটেড প্রাইভেসি পলিসি জানাই দিতে পারেন যে আমার কিন্তু এই প্রাইভেসি পলিসি, আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, প্রাইভেসি পলিসিটা পড়েন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো এক কাস্টম ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এখানে দেখেন লিঙ্ক দিতে বলছে কিসের? ওয়েবসাইট। আমার ধরেন প্রাইভেসি পলিসি, আমি টাইপিং আইডি যে প্রাইভেসি পলিসির লিঙ্ক সেটা আমি ধরেন দিয়ে দিলাম এখানে কথার কথা, বা আমার যে ওয়েবসাইট আছে আমার সেই ওয়েবসাইটে কি দিয়ে দিলাম? প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর লিঙ্ক টেস্টে আসলে কি রাখবেন? সো এখানে টার্মস অফ কন্ডিশন, পেজের নাম থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর এই পেজ, বোঝা যাচ্ছে? তাহলে ওখানে পেজের নাম থাকবে। এরপরে কি আছে? কাস্টম নোটিশ, আপনি কোনো নোটিশ টুটিশ দিবেন কিনা যে এইটা কিনলে ফ্রি, এই সেই টেক্সট অফার, যে কোনো নোটিশ থাকতে পারে, বা এতদিনের জন্য এই অফারটা আছে, 10 দিনের জন্য, বা এইটা ফর্ম একবার ফিল আপ করলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, এই সেই। হ্যাঁ। সো এরপর টেক্সট, এখানে টেক্সটও দিয়ে দিতে পারেন। আমি জাস্ট টাইটেল দিচ্ছি এইটা, আর টেক্সট দিয়ে দিচ্ছি ধরেন এইটা। আমি কিন্তু এটা বুঝাই দিলাম আপনাদের, হ্যাঁ আপনারা আপনাদের মতো করে, অথবা এআই কে যদি স্ক্রিনশট দিয়ে দেন ওরা রিকমেন্ড করবে আপনার পেজ এই রিলেটেড ফর্মটা ছেড়েছেন, এই রিলেটেডের জন্য
আমাকে এইখানকার টেক্সট দিয়ে দেন, স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, ও স্পেসিফিক করে দিয়ে দিবে এআই। বোঝা যাচ্ছে যদি টেক্সট মাথায় না আসে। সো দেখেন এখানে সুন্দর করে এখানে চলে আসছে প্রাইভেসি পলিসির নোটিশটা। এরপর আমি কি করে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি। এখন বলছে এখন সব শেষ, ও সাবমিট করে ফেলেছে। কি করে ফেলেছে, সাবমিট করে ফেলেছে। সাবমিট করার পরে আপনি চাইলে তাকে থ্যাংক ইউ দিতে পারেন। উঠে না, থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন, থ্যাংক ইউ ফর সাবমিট, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাই, এভাবে আসে না। এই টেক্সটটা আপনি আপনার মতো করে সেট আপ করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ চলে যান, সমস্যা নেই। সো এখানে আপনি থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন। দেখেন একটু খেয়াল করেন। সো থ্যাংক ইউ ফর সেট আপ বা থ্যাংক ইউ ইউ আর অল সেট বা থ্যাংক ইউ ফর সাইন আপ, যে কোনো টেক্সট থাকতে পারে। বোঝা যাচ্ছে। এরপর ডেসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট। এখন ফর্মটা ফিল আপ করার পরে তাকে আবার বলতে পারেন যে আপনি চাইলে আমার ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন, তাই না? তাহলে অথবা আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সো এখানে প্রেফারেবল হচ্ছে সব থেকে ওয়েবসাইট। প্রেফারেবল হলো কি, ওয়েবসাইটে ট্রান্সফার করা, অথবা চ্যাট অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আপনি চাইলে ফর্মটা ফিল আপ করেছেন, থ্যাংক ইউ ফর সাইন আপ, প্লিজ কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ, হতে পারে না? সো আমি চাচ্ছি ওয়েবসাইটে আমি তাকে ট্রান্সফার করতে। কোথায় ট্রান্সফার করতে, ওয়েবসাইটে। সো এখানে আমি ওয়েবসাইটে কি দিয়ে দিতে পারি, লিঙ্ক দিয়ে দিতে পারি। অর্থাৎ আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে কি করে দিতে পারি, দিয়ে দিতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে আমার লিড ফর্মটা শেষ, কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটা কি করে দিলাম, এই যে দেখেন এখন যদি আমি একটু দেখি আমার ফর্মটা, যদি আমি কি দেখি, ওই সাইন আপে আমার অ্যাডটা যাবে, সাইন আপে কেউ ক্লিক করলো এইরকম প্রথম পেজে আসবে। এরপরে সে কন্টিনিউ করবে, কন্টিনিউ করলে অর্থাৎ সেকেন্ড পেজে যাবে। সেকেন্ড পেজে কন্টিনিউ করে দিলে এগুলো ফিল আপ করার পরে সে আবার যখন কন্টিনিউতে ক্লিক করে, আমি তো এখানে পেজ পাচ্ছি বাট ও কন্টিনিউ পাবে। কন্টিনিউতে ক্লিক করলে ও থার্ড পেজে যাবে, এখানে প্রাইভেসি পলিসি দেখতে পারবে। এরপরে সাবমিট করে দিবে, সাবমিট করে দিলে এইভাবে দেখাবে তাকে এই যে এইভাবে দেখাবে, থ্যাংক ইউ ইউ আর অল সেট। এখানে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট আমার নিয়ে আসবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা একটা লিড ফর্ম তৈরি করতে পারবো সুন্দর করে। সো আমি আমার মতো করে ইনফরমেশন দিয়ে করলাম, আপনারা আপনাদের মতো ইনফরমেশন দিয়ে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, স্টার্ট কনভারসন ইন মেসেঞ্জার। তাকে মেসেঞ্জার কনভারসনের জন্য কি দিতে পারেন, ইনভাইট জানাতে পারেন। বোঝা যাচ্ছে? সো আমি চাচ্ছি না আপাতত, আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিয়ে ফর্মটা ক্রিয়েট করে ফেলেছি। দেখেন আমার ফর্মটা এই যে চলে আসছে। এখানে কয়টা ফর্ম আছে দেখেন, এখানে 3-4টা আরও ফর্ম আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আপনি যে ফর্ম পছন্দ সেই ফর্মে ক্লিক মার্ক দেন। আমার এই ফর্ম যেহেতু, আমি এই ফর্মটাই রাখছি। বোঝা যাচ্ছে? আপনি চাইলে আগের ফর্মগুলো এখানে দেখে নিতে পারেন। এরপরে কোয়ালিফাই ফিল্টার্স, আপনি এই অপশনটা আপনি চাইলে অন করে দিতে পারেন। ওই যে SMS ভেরিফিকেশনের মাধ্যমে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করা পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন না, এইটা আপনি দিয়ে দিতে পারেন ফিল্টার করার জন্য, এখান থেকেও দিতে পারবেন। বোঝা যাচ্ছে? আমি আপাতত রাখছি না, আপনার চাইলে। এটা তো আগেই দিলাম না, একটা অ্যাড রানের জন্য একটা ইমেজ দিতে হবে, আর সাইন আপে ক্লিক করলে এই ফর্মটা দেখতে পারবে। ফর্মটার ভিতরের অংশটুকু এই সাইন আপে ক্লিক করে, তার মানে মানুষ এভাবে দেখবে টেক্সট, এরপরে এই ছবিটা আসবে, এরপরে সাইন আপে ক্লিক করলে এই ফর্মটা দেখতে পারবে। ক্লিয়ার? এরপরে মূলত এই যে এখন ফর্মটা, এই যে কোয়ালিফাই, এই ফিল্টার করতে পারে, এখানে ফোন নাম্বার ভেরিফাই অপশন দিতে পারি। এটা বুঝতে পেরেছি? এরপরে দেখেন ফলো আপ অ্যান্ড লিডস। আমরা চাইলে এই চ্যাট উইথ লিডস ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, আমরা চাইলে এই যে লিডগুলো কালেক্ট হলো, এই যে এইখানে দেখেন অটোমেটেড লিড ডেলিভারি, এই যে মানুষ যে ফর্মটা ফিল আপ করবে ওই লিডটা কই আসবে, আমি কেমন করে পাবো, আমি কোথায় পাবো? সো এইটা আমরা চাইলে গুগল শিটে আমরা নিয়ে নিতে পারি। কিসে? বাট আমি গুগল শিটটা আমি এখন নিচ্ছি না, আমরা গুগল শিট কোন একটা ইয়েতে দেখাবো। আমরা মূলত গুগল শিটে আপনার এখান থেকে নিতে হবে না, বা এখানে সেট আপ না করলেও কোনো প্রবলেম নেই। আমাদের ফেসবুকে একটা লিড ফর্মে আছে, যেখান থেকে আমি ডিরেক্ট ডাউনলোড করতে পারবো। গুগল শিটেও পারবো, অথবা এক্সেলে পারবো, বা CSVতেও পারবো। মজা হচ্ছে? তাহলে এই কেউ যদি ফর্মটা ফিল আপ করে, তাহলে ওই লিডগুলো কই যাবে সেটা একটু পরে দেখাচ্ছি। এরপর আছে ট্র্যাকিং। মূলত আমরা ট্র্যাকিং করি না এই অ্যাডের ক্ষেত্রে, ওয়েবসাইট ট্র্যাকিং বা CRM ট্র্যাকিং করা হয় না। এটা ওয়েবসাইটে অ্যাড হলে, প্রোডাক্ট সেল হলে আমরা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করে ট্র্যাকিং করে থাকি। বোঝা যাচ্ছে? লিড অ্যাডের ক্ষেত্রে এত বেশি ট্র্যাকিং করা কি নাই, দরকার নাই। সো এখন পাবলিশে ক্লিক করে দিলে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো এই হচ্ছে আপনাদের লিড অ্যাড। আশা করি আমরা এখানে সেট আপ করতে হবে। থার্ড পেজটা আরেকবার দেখি, এখানে নাম দিতে হবে, এরপরে কোন পেজের জন্য লিড কালেক্ট করছেন সেটা দেখে নেবেন। এরপর ইনস্টাগ্রাম থাকলে দিবেন, অ্যাড করবেন, না করলে কোনো প্রবলেম নাই। এরপরে ক্রিয়েটিভ, একটা ইমেজ আর ভিডিও দিয়ে একটা রান করতে হচ্ছে। একটা ক্রিয়েটিভ নেওয়ার পরে আমরা মূলত প্রাইমারি টেক্সট, উপরের টেক্সট, হেডলাইন, এরপরে ডেসক্রিপশন, এগুলো সুন্দর করে এগুলো মেনটেন করে এগুলো দেখবেন, এই পাশে দেখবেন যে কোথায় কোনটা বসছে, এইভাবে দেখে নেবেন। হ্যাঁ, এরপর কল টু অ্যাকশন বাটন দিবেন। এরপর ইনস্ট্যান্ট ফর্ম, যেহেতু লিড অ্যাড সেহেতু একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হবে। এখন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে কী কী ইনফরমেশন চাচ্ছে কালেক্ট করতে, সেটার উপর বেস করে আপনার একটা ফর্মটা তৈরি করবেন। এরপরে এখান থেকে কোয়ালিফাইড লিডটা চাইলে চেক আউট করে দিতে পারেন, যে শুধুমাত্র ফোন নাম্বার যারা ভেরিফাই করবে তারাই শুধু সাইন আপ করতে পারবে। সো কোয়ালিফাই করে দিতে পারেন। এরপরে ফলো আপ উইথ লিডস,
এইটার দরকার নেই, ইনস্ট্যান্ট ফর্মে অটোমেটিক আমার লিডটা আসবে এবং আমরা চাইলে মেসেঞ্জারে চ্যাট করতে পারি, চাইলে আমি এই চ্যাটের অপশনটাও ওপেন করে দিয়ে দিতে পারি, তাহলে অটোমেটিক আমার ফর্মটা ফিল আপ করলে তাকে মেসেঞ্জারের অপশনটা দিয়ে দিবে চ্যাটের জন্য, ঠিক আছে। এরপরে মূলত হ্যাঁ এরপরে আছে লিডটা কোথায় ডেলিভারি হবে, আমরা চাইলে গুগল শিট সেট আপ করে দিতে পারি, সেট আপ না করলেও কোনো প্রবলেম নেই। এরপর ট্র্যাকিং টুকিং করার দরকার নেই, পাবলিশ করে দিলে এখন কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এখন আমি একটু দেখাতে যাচ্ছি যে এই যে মানুষ যে ফর্মটা ফিল আপ করবে লিডটা আসবে কোথায়। এখন এই লিডটা আসবে আপনার মেটা বিজনেস সুইটে। কোথায় আসবে, এই পেজের মেটা বিজনেস সুইটে। তাহলে এই পেজের মেটা বিজনেস সুইট কোথায়, আমার এই পেজের মেটা বিজনেস সুইটে যেতে হবে। কোথায় যেতে হবে, এই পেজের মেটা বিজনেস সুইট। চলেন আমরা এই পেজের মেটা বিজনেস সুইটে যাই। মেটা বিজনেস সুইটে যাচ্ছি, অর্থাৎ আপনারা যেভাবে মেটা বিজনেস সুইটে যেতে হয় সেভাবে চলে যাবেন। আমার এই পেজের মেটা বিজনেস সুইট আমার আসতে হবে। এই পেজের মেটা বিজনেস সুইট কোনটা, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট, তাই না? না, আমি এখনো অ্যাড ম্যানেজারেই আছি, আমরা মেটা বিজনেস সুইটে যাব। লিডগুলো কালেক্ট করলাম বা অ্যাডটা রান করলাম। এখন মানুষ যখন ফর্মটা ফিল আপ করবে তখন লিডগুলো কোথায় আসবে, তাই না? তাহলে লিডগুলো আমার আসবে মেটা বিজনেস সুইটে। কোথায় আসবে, মেটা বিজনেস সুইট। তো আমরা মেটা বিজনেস সুইটে যাচ্ছি, ওই পেজে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমার যে পেজটা সেই পেজটাকে সিলেক্ট করতে হবে। কোন পেজে অ্যাড রান করছিলাম, 178 DM178 কোথায়, এটার মধ্যে আছে, তাই না? তাহলে এই পেজের অ্যাড রান করছিলাম, ওই পেজের মেটা বিজনেস সুইটে আসতে হবে। কিসে আসতে হবে, বিজনেস সুইটে যাবে। কোথায় যাবে, মেটা বিজনেস সুইটে। এখন মেটা বিজনেস সুইট কোথায়, এই পেজে মেটা বিজনেস সুইটে আসতে হবে। আসার পরে এইখানে দেখেন এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, তাই না? এরপরে আমরা মূলত কোথায় যাব, এখানে দেখেন লিড নামের একটা অপশন আছে, লিড সেন্টার। কি আছে, লিড সেন্টার। এখন যদি এই লিড সেন্টার আপনাদের মেটা বিজনেস সুইটে না খুঁজে পান তাহলে ইডিটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, ইডিটে ক্লিক করলে এখানে যে যে টুলস আছে সব শো করবে। আমি যখন লিড সেন্টারটা বন্ধ করে দেই এখানে আর লিড সেন্টার থাকবে না, সেভ করে দিলে দেখেন এখান থেকে লিড সেন্টার হাওয়া হয়ে গেছে। কি হয়ে গেছে, লিড সেন্টারটা এবার নাই, দেখা যাচ্ছে। তো আমি চাইলে আবার লিড সেন্টারে কি নিয়ে এখানে নিয়ে আসতে পারবো। তো ইডিটে ক্লিক করে আমি চাইলে এই যে লিড সেন্টার, তার মানে ইডিট থেকে আমি লিড সেন্টার, অনেক সময় কিন্তু এটা থাকবে না আপনাদের এখানে, হ্যাঁ। তাহলে আমি কি করতে পারবো, লিড সেন্টারটাকে নিয়ে আসতে পারবো ইডিটে ক্লিক করে। তাহলে মেটা বিজনেস সুইটে এই যে ইডিটে ক্লিক করে আমি লিড সেন্টারে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো, তাই না? এখন লিড সেন্টারে ক্লিক করলে এখন কোন ফর্মের লিড লাগবে এখানে সবগুলো ফর্ম আপনার শো করবে। এখানে দেখেন কাস্টম স্টেজ, এখানে আপনি চাইলে ডেট অনুযায়ীও নিতে পারেন। কি অনুযায়ী, ডেট অনুযায়ী। এই যে দেখেন এখানে আছে ফর্মস, কি আছে, ফর্মস। এখন আমার ফর্মটা কোনটা, এই যে ডিজিটাল মার্কেটিং ফর্ম, নাকি চারটারই লাগবে, কোনটা লাগবে, ডিজিটাল। তাহলে ডিজিটাল মার্কেটিং ফর্মটা ক্লিক করে দেন, এবার এখানে লিডগুলো চলে আসবে একের পর এক, যে লিডগুলো আসবে। এখন কি আসছে লিড, আসে নাই। তাহলে এখানে লিডগুলো আসবে, আপনি যেখান থেকে ডাউনলোড করতে পারবেন। কোথায় থেকে, এই যে ডাউনলোডে ক্লিক করলে এক ক্লিকে সিএসভিতে ডাউনলোড হবে। সিএসভি মানে এক্সেল ফাইলের আরেকটা রূপ আর কি। এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এটাতে ক্লিক করেন, আপনার এক্সেল ফাইল, সিএসভিটা এক্সেলেই ওপেন হয়। কিসে ওপেন হয়, এক্সেলে। এখন এখানে মানুষ যখন নাম, ঠিকানা, ইমেল যেগুলো যেগুলো দিয়ে ফিল আপ করেছে সব আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে চলে আসবে নাম, ইমেল, সোর্স, ফর্ম, চ্যানেল, স্টেজ, মানে ওখানে যা যেটা যেটা ফিল আপ করবে সেগুলো আমার চলে আসবে, বোঝা যাচ্ছে? তাহলে সব কিছু আমার এখানে চলে আসবে। সো আশা করি অটোমেটিক চলে আসবে, এই ফর্মের মধ্যে চলে আসবে, এই ফর্মের মধ্যে চলে আসবে। আবার এই ফর্ম আরেকটা ফর্ম, এটা আরেকটা ফর্ম, যেই ফর্ম ফিল আপ করবে, যেই ফর্মে লিড সেই ফর্মে চলে আসবে। আপনি সেই ফর্মটা ফিল আপ করে দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে কত তারিখের থেকে কত তারিখের মধ্যে নিতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন, ডেটটা। যে আমার ধরেন 7 দিন আগে দিয়েছিলাম, শুধু আজকের দিনটা লাগবে সেটাও পারবেন। ক্লিয়ার? তাহলে এইভাবে আপনারা সুন্দর করে কি করতে পারবেন, লিডগুলো নিয়ে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, একটা লিড রান করতে পারবেন, লিড অ্যাড, এরপরে ফর্মটাও আপনারা ডাউনলোড করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন, বুঝা যাচ্ছে?